بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের গ্রামার ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুরূদ এবং সালাম প্রেরণ করছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো এখন আজকে আমরা যেটা আলোচনা করব ইনশাআল্লাহ, সেটি হচ্ছে আমরা এই যে ভার্বের বিভিন্ন প্রকারভেদগুলো আমরা আলোচনা করছিলাম গত ক্লাসে। এটা আপনাদের এই যে আপনারা দেখছেন যে গত ক্লাসে আমরা এটা আলোচনা করেছিলাম, এবং সে ধারাবাহিকতা আজকে আমরা বাকি কথাগুলো আপনাদেরকে বলতে চাই। অতএব বিষয়গুলো আপনারা খেয়াল করবেন। আমি তো আজকেও একটা বোর্ড নেই অন্য দিনের মতো, তাইলে তাইলে স্পষ্ট হয়ে যাবে আপনাদের কাছে যে আমাদের বিষয়টা কি। গতকাল আমরা যেটা আলোচনা করেছিলাম, ওফ, লেকচার শিটটা দেওয়া হয়নি আপনাদেরকে, কি যে দুর্ভাগ্য। আচ্ছা, আমরা একটু থিওরিটিক্যাল পড়ি, তারপরে আমরা লেকচার শিটে যাচ্ছি। গতকাল আমরা বলেছিলাম যে তারপরে আমরা এখানে কালকেরটাই পাইনি। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি কালকেরটা আপনাদেরকে দিচ্ছি। আজকের এতটুকু একটু আলোচনাটা আপনার শুনেন। আমরা কি বলেছিলাম গতকাল? আমরা বলেছিলাম যে আল ফেইল এটা আকসাম। আমরা বলেছিলাম যে প্রথমত ফেইল দুই প্রকার, আস সহিহ এবং আল মুআতাল। আল মুআতাল, আস সহিহ, আল মুআতাল। আমরা বলেছিলাম আস সহিহ হলো তিন প্রকার। একটা হলো কি আস সালিম, তারপরে বলেছে কি আল মাহমুজ, তারপরে বলেছিলাম আল মুদ আফ। আল মুদ আফ। সাউন্ড ক্লিয়ার না? কেন সাউন্ড ক্লিয়ার না? সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন না? একটু বলবেন সাউন্ড শুনতে Yes, পাচ্ছেন? sir. Sound is clear, sir. আচ্ছা, কেউ কেউ বলছেন সাউন্ড। আচ্ছা, এরপরে বলেছে আল মুআতাল। আল মুআতালের ব্যাপারে আমরা বলেছিলাম আল মুআতাল চার প্রকার। আচ্ছা, সহিহ এর তিন প্রকারটা আমরা বলি। সহিহ এর যে তিন প্রকার, এটা হলো সহিহ। আর সহিহ এর তিন প্রকার হচ্ছে, আমরা কি কি বলেছিলাম? যেখানে আস-সালিম, সহিহ এর প্রকারভেদটা আমরা বলছিলাম। সহিহ হচ্ছে আস-সালিম একটি, তারপর হচ্ছে আল মাহমুজ, তারপর হচ্ছে আল মুদআফ। ওকে,
সহির প্রকারভেদ আস-সালিম, আল মাহমুজ, আল মুদাআফ। এরপরে আমরা বলেছি যে আল মুআতাল, মুআতালের প্রকারভেদ। যদি এটাকে যদি আমরা আল মুআতালের প্রকারভেদটা আপনারা দেখেন। আর মুআতালের ব্যাপারে আমরা বলেছিলাম মুআতাল 3 প্রকার। মুআতাল কয় প্রকার? মুআতাল 3 প্রকার। একটা হচ্ছে কি আল মুআতাল, এটা হলো আল মিসাল, আল মিসাল। 2 নম্বর হলো আল মুআতাল, এই তো এটা আল মুআতাল, আল মুআতাল আল আজওয়াফ, অর্থাৎ মধ্যখানে বর্ণটা হবে আজওয়াফ, জাওফন মানে মুখ। তারপর হচ্ছে আল মুআতাল আন নাকিস, নাকিস। তারপর হচ্ছে আল মুআতাল আল লাফিফ, লাফিফ। এই লাফিফ আবার 2 প্রকার, সেটা একটু আমরা পরে জানবো। এই লাফিফ আবার দুই প্রকার, আল মুআতাল আল লাফিফ। লাইফ হচ্ছে আল লাফিফ আল মাফরুক, আর আরেকটা হলো আল লাফিফ আল মাকরুন। মাকরুন, মাকরুন মানে হলো একেবারে লাগোয়া, যেখানে 2টো বর্ণ আছে, 4টা। ওকে, এইটা হলো তাহলে আল এটা আবার 2 প্রকার দেখতে পাচ্ছেন। এটা হলো 4 প্রকার, এই দুইটা আবার 2 প্রকার। এই যে আল লাফিফ আবার 2 প্রকার। ওকে, তাহলে এইটা একেবারে ফুল একটা প্রকারভেদ আপনারা পেয়ে গেলেন। এটা হচ্ছে এই যে ভার্ব গুলো আমরা দেখছি, ভার্বের যে বর্ণ, আমরা এটাকে বলি মিন না হিয়াতিল আহরুফ, আহরুফ। বর্ণের দিক থেকে ফেল 3 প্রকার, ফেল মিন নাহিয়াতিল আহরুফ। এখন আমরা পরবর্তীতে যাই, এটা তো একটা কথা বললাম। এরপরে আমরা আসি আল ফেল মিন নাহিয়াতি মিন নাহিয়াতি আদাদিল আহরুফ, আদাদিল আহরুফ। এটা হচ্ছে মিন নাহিয়াতি কুওয়াতিল আহরুফ, কুওয়াত মানে বর্ণগুলোর শক্তিমত্তার দিক থেকে। এটা হলো আদাদ, বর্ণের সংখ্যার দিক থেকে। এটাকে আমরা অন্য পেজে নিয়ে যাই, মানে বর্ণের সংখ্যার দিক থেকে ফেলটা কত প্রকার। এটা হলো ফেল প্রথমত 2 প্রকার, আল ফেলু সুলাসি 2 প্রকার। এরপর হচ্ছে আল ফেলুর রুবাই, আমি সবগুলোর উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। রুবাই 4 প্রকার। আচ্ছা, 3 অক্ষর বিশিষ্ট, যেমন দরাবা অথবা সামিআ অথবা ক্বাতালা। ওকে, আল ফেলুর রুবাই মানে 4 অক্ষর বিশিষ্ট যেগুলো। বেসিক বর্ণ হচ্ছে 4টি, বেসিক বর্ণ। এখানে বেসিক বর্ণ হলো 3টি, আর এখানে বেসিক বর্ণ হয়তো 4টি। এখানে বেসিক বর্ণ 3টি, এখানে বেসিক বর্ণ 4টি। যেমন ধরুন কোরআন আছে ফাদাম দামা, দাম দাম দা মা, ধ্বংস করে দিয়েছেন, ফাদাম দামা। অথবা বার সারা, উত্থিত করেছেন। ওয়াইদাল কুবুর বু'সিরাত, যখন কবরগুলোকে উত্থিত করা হবে, বা'সারা উত্থিত করা। তারপর হচ্ছে কি, যেমন জালজালা ধ্বংস হওয়া, ইদা জুলজিলাতিল আরদু জিলজালা, জালজালা। এখানে দেখেন অরিজিনাল বর্ণ, এখানে কিন্তু অরিজিনাল বর্ণ 3টি, এখানে কিন্তু অরিজিনাল বর্ণ 3টি, এখানে অরিজিনাল বর্ণ 3টি। আল ফি'লুর রুবাই সুলাসি, আল ফি'লুর রুবাই। আল ফি'লুস সুলাসি আবার 2 প্রকার। আল ফি'লুস সুলাসি এগুলো আবার 2 প্রকার। এটাকে বললাম আমরা, এটাকে আমরা বলেছি আল ফি'লু মানে ফি'লুল মাদি, ফি'ল সুলাসি এবং ফি'ল আর রুবাই।
আল ফিআল সুলাসি কিন্তু আবার দুই প্রকার। প্রত্যেকটা আবার প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করছি। আল ফিআল সুলাসি দুই প্রকার। আল ফিআল সুলাসি আল মুজাররাদ বলে, আল মুজাররাদ, মুজাররাদ অর্থাৎ শুধু তিন অক্ষর। একটা হলো আল ফিআল সুলাসি আল মাজিদ ফি, গতকাল আপনারা পড়েছেন এটা, আল মাজিদ ফিহি। মাজিদ ফি মানে এখানে এক্সট্রা নেওয়া হয়েছে। এই যে মুজাররাদ যেটি, এই মুজাররাদ ফেল, এইটি আল ফেল আল মুজাররাদ যেটি, এটি ছয়টা হতে পারে। একটা হলো যেমন নাসরা, একটা, অথবা হতে পারে সামিআ, সামিআ, দেখেন, অথবা হতে পারে ফাতাহা, অথবা হতে পারে এটা হলো সামিআ, সরি। এটা হলো নাসরা, আর একটা হলো সরি দরাবা, দরাবা। তাহলে নাসরা, দরাবা, ফাতাহা, এরপরে হলো কি যেমন সামিআ, এই তিনটে কিন্তু নাসরা তিনোটার উপরে, সবগুলো ফাতহা, নাসরা, দরাবা, ফাতহা, কিন্তু এখানে সে সামিয়া। অথবা হলো হাসিবা, হাসিবা, ওকে, অথবা হলো কারুমা, কারুমা। দেখেন, এটাকে আপনি ফেলে মুদারে করতে পারেন নাসরা ইয়াং সুরু, নাসরা ইয়াং সুরু, অথবা দরাবা ইয়াদরিবু, ইয়াদরিবু, অথবা ফাতাহা ইয়াফতাহু, দেখেন তো, অথবা সামিআ ইয়াসমাউ, অথবা হাসিবা ইয়াহসিবু, অথবা কারুমা ইয়াকরুমু। এখানে তাইলে দেখুন আপনারা, এখানে এই জাল ফাইল সুলাসি আল মুজাররাদ, সুলাসি আল মুজাররাদের আমরা কয়টা দেখলাম? সুলাসি মুজাররাদ থেকে কিন্তু এই 6 ধরনের ভার্ব হতে পারে। সুলাসি মুজাররাদ থেকে এই 6 ধরনের ভার্ব হতে পারে। নাসরা ইয়ানসুর, নাসরা ফেলে মাদি, ইয়ানসুর ফেলে মুদারে, নাস দরাবা ইয়াদরিবু। দেখেন এখানে কিন্তু, এখানে নাসরা সবগুলো কিন্তু ফেলে মাদি, তো এটাকে বলে মাবনি, ফেলে মাদি কোনো পরিবর্তন হয়নি। কিন্তু ফেলে মুদারিতে গিয়ে দেখুন, এখানে আইন কালেমাতে ফাতহা, কিন্তু এখানে আইন কালেমাতে দম্মা, এখানে আইন কালেমাতে ফাতহা, কিন্তু এখানে আইন কালেমাতে কাসরা, এখানে আইন কালেমাতে ফাতহা, এখানে আইন কালেমাতে ফাতহা, এখানে আইন কালেমাতে কাসরা, এখানে আইন কালেমাতে ফাতহা, এখানে আইন কালেমাতে কাসরা, এখানে আইন কালেমাতে কাসরা, এখানে আইন কালেমাতে দম্মা, এখানে আইন কালেমাতে দম্মা। এরকম কিছু বিবর্তন আছে। নাসারা ইয়াংসুরু, দরাবা ইয়াদরিবু, এগুলো নামেই কিন্তু এই বাবগুলো, এগুলো ফ্যামিলি। এটাকে বলা হয় বাবু নাসরা, বাব নাসরা, না সরা, নাসরা বাব। আমরা এটা কি বলে তাহলে? বাবু দরাবা, বাবু দরাবা, দরাবা, বাবু দরাবা, এসবগুলো বাবু ফাতাহা, বাবু সামিআ, বাবু হাসিবা, বাবু কারুমা, এটা প্রত্যেকটা বাব, বাব মানে হলো ফ্যামিলি। এই সুলাসি মুজাররাদের এখানে আমরা টোটাল 6টা ফ্যামিলি দেখতে পাই। এবার আসে সুলাসি মাজিদ ফি, মুজাররাদ থেকে কিন্তু মাজিদ ফি নেওয়া হয়েছে, মানে মুজাররাদ যা, মুজাররাদ যেটি, সেখান থেকেই মাজিদ ফি নেওয়া হয়েছে। মাজিদ ফি মানে হলো এই যে মুজাররাদের সাথে, মুজাররাদ সেলাসি যেটা সুলাসি আল ফিআল সুলাসি, এই যে মুজাররাদ আমরা বললাম, এই মুজাররাদ মানে হলো শুধু 3 অক্ষর বিশিষ্ট, এখানে আর কিচ্ছু নাই। যেমন এই যে নাসরা শুধু 3 অক্ষর, এখানে তো ফেলে মুদার আলামত বানিয়ে ইয়াং শুরু হলো, কিন্তু বেসিক্যালি সবগুলো কিন্তু নাসরা, সবগুলো যে ফাতাহা, ফাতাহা দেখেন 3 অক্ষরই, 3 অক্ষর 3 অক্ষর, এটা তো ফেলে মুদার আলামত। অতএব যেটা 3 অক্ষর বিশিষ্ট, শুধুই 3 অক্ষর বিশিষ্ট যে ফেলটি, এটাকে বলা হয় মিন আদাদ, সংখ্যার দিক থেকে এটা বলে as-সুলাসি আল-মুজাররাদ, as-সুলাসি আল-মুজাররাদ। আরেকটি হলো 3 অক্ষর, মূল অক্ষর 3টি বটে, কিন্তু এর সাথে আরো কিছু অক্ষর যোগ করে এটাকে বেশি বানানো হয়েছে। এরকম কখনো কখনো 1 অক্ষর যোগ করা হতে পারে। এটা হলো
যেমন ধরেন এগুলো সব হলো ফ্যামিলি নাম্বার 1। এই যে এগুলো হলো সব ফ্যামিলি 1। এখানে কয়টা ফ্যামিলি? এখানে হলো টোটাল ফ্যামিলি একটি। এখানে টোটাল ফ্যামিলি হলো একটা, একটা ফ্যামিলি এখানে। এখানে টোটাল ফ্যামিলি, সরি, এখানে টোটাল ফ্যামিলি হলো এক। এখানে টোটাল ফ্যামিলি হলো এক, কিন্তু এই জায়গায় ফ্যামিলি হলো 9টি। এই যে এখানে আল মাজিদ ফি যেটা আমরা বলছি, এখানে হলো টোটাল ফ্যামিলি 9টি। এখানে ফ্যামিলি দেখে আমরা 1, কিন্তু এখানে টোটাল ফ্যামিলি হলো 9। 1 2 থেকে 9, এখানে ফ্যামিলি 1, এখানে ফ্যামিলি কি 2 থেকে 9, 2 থেকে ফ্যামিলি 9 এখানে। এখন ফ্যামিলি 1 এ আমরা আসি, ফ্যামিলি 1। ফ্যামিলি 1 আপনি ওই মূল শব্দই ধরেন, এই যে মূল শব্দ যেটা আমরা বলছি, ধরেন আমরা শব্দটা নাসারাই নিলাম, মূল শব্দ কিন্তু 3টি। এখন এই নাসারাকে আপনি কি করবেন, এটা হলো ফ্যামিলি 1, ফ্যামিলি 1 এ আনেন। এটা দেখেন কি হয়ে গেল, এটা নাসারা তো নাসারাই রইলো, কিন্তু আমরা তো ফ্যামিলি 1 আলোচনা করেছি, অথবা এটা ফ্যামিলি 2, 2 থেকে যেত। নাসরাকে আপনি কি করবেন, শুধু দ্বিতীয় বর্ণটাকে যদি আপনি তাজদীদ যুক্ত করে দেন, তাহলে এটা হয়ে যায় নাসরা, এটা ফ্যামিলি 2 তে চলে গেল। কারণ প্রত্যেকটা কেন এই অন্য ফ্যামিলি বানাইতে হয়, সেটা তো একটা বিগ কোয়েশ্চেন। আমি সেই বিগ কোয়েশ্চেনের উত্তর পরে দিচ্ছি। ওকে, এবার আপনি ফ্যামিলি 3 তে আসে, এটা হলো ফ্যামিলি 3, এটা হলো ফ্যামিলি 2, এটা হলো ফ্যামিলি 3। ফ্যামিলি 3 তে মূল কিন্তু নাসরা, দেখেন এই প্রথম বর্ণটার সাথে একটা আলিফ যোগ করে দিলে নাসরা, ফ্যামিলি 2। এবার আসি আমরা ফ্যামিলি 3। ফ্যামিলি 3 তে এটা হলো ফ্যামিলি 3, এটা হলো ফ্যামিলি 3, এটা হলো ফ্যামিলি 4। ফ্যামিলি 4 এ আপনি দেখেন তো এই মূল শব্দ কিন্তু এই যে নাসারা, নাসারে রয়ে গেছে, শুধু আমরা আগে পরে একটা বর্ণ নতুন যোগ করছি। ফ্যামিলি 4 হলো এটা, ঠিক আছে, এটা হলো একটা, তার আগে একটা হামজা আনতে হবে, আলিফ যুক্ত হামজা, আন, আং সরা। দেখেন একই শব্দ, কিন্তু তার আগে মানে আগে পরে অথবা কোন একটা বর্ণকে বাড়ানো ছোট করা, এর মাধ্যমে কিন্তু ফ্যামিলি গুলো তৈরি হচ্ছে। এবার আসেন ফ্যামিলি নাম্বার 5। মূল বর্ণ কিন্তু, মূল শব্দ কিন্তু নাসরা। এটাকে আপনি ফ্যামিলি 5 যদি করতে চান, তাইলে এখানে একটা তা আনতে হবে, তা। আর এই যে দ্বিতীয়টাকে যে আমরা কি করেছিলাম, ডাবল করেছিলাম, অর্থাৎ এই যে ফ্যামিলি 2 আছে না, ফ্যামিলি 2 এর আগে একটা শুধু তা যোগ করে দিলে তানাসরা, তানাসরা, ফ্যামিলি 5 হয়ে গেল। আসি আমরা এবার ফ্যামিলি 6। ফ্যামিলি 6 এ যে ফ্যামিলি 3 যেটা আপনি করেছেন না, এই ফ্যামিলি 3 এর সাথে একটা শুধুমাত্র যদি আপনি এটা তা যোগ করে দেন, তাহলে এটা ফ্যামিলি 6 হয়ে যায়। দেখেন এই, এটা ছিল না সরা, তার সাথে একটা তা যোগ করে দেন, তা, তা জবর তা, তাহলে কি হয়ে গেল, তা না সরা। এটা কিন্তু ফ্যামিলি 6। এবার আসি আমরা ফ্যামিলি 7। ফ্যামিলি 7, ফ্যামিলি 7 আপনি দেখেন আমাদের মূল হরফ আমরা চলে যাই না সরা, তার আগে কি হতে হবে, একটা, তার আগে একটা আলিফ এবং নুন আনতে হবে, ব্যাস আর কিচ্ছু না, আলিফ এবং নুন। কি হইলো তো, এন নাসরা, মানে সাহায্য প্রাপ্ত হওয়া, এটা ভিন্ন। এবং কেন এত ফ্যামিলি তৈরি করতে হচ্ছে, সেই আলোচনায় আমরা করব যে এতগুলো ফ্যামিলি কেন তৈরি করতে হচ্ছে। এটা হলো ফ্যামিলি নাম্বার 8। ফ্যামিলি নাম্বার 8 এ আপনি কি করবেন, মূল শব্দ কিন্তু যে নাসরা, তার সাথে আগে মূল প্রথম বর্ণের আগে একটা আলিফ আনবেন, ইন, এন, আর তারপর একটা জবরযুক্ত তা, এন তাসরা, বিজয়ী হওয়া, এন তাসরা। দেখেন ফ্যামিলি নাম্বার 9 এ আসি এবার আমরা, ফ্যামিলি নাম্বার 9, 9। এটা আপনি সেই আগের মতোই
নাসরা আছে, তাহলে এটাকে আপনি নাইন করতে গেলে লিখবে শুধু শুরুতে একটা কাসরা যুক্ত আলিফ আনতে হবে, আর এটা তখন তো ইয়ে হয়ে যাবে এন, এই শেষের যে বর্ণটি এটাকে ডাবল করে দেবে এন সররাহ, এন সররাহ। মূল কিন্তু এটাই যে নুন সদরা, এন সররাহ। এবার আমরা যাই ফ্যামিলি নাম্বার 10, ফ্যামিলি 10, ফ্যামিলি 10, ফ্যামিলি 10 মূল কিন্তু ঠিক আছে, শুধু তার আগে একটা আলিফ সিন তা আনতে হবে। তাহলে কি আলিফ সিন তা, তা এস্তান, এস্তান সারা, এস্তান সারা। এখন আপনি বলবেন যে কেন আমাদেরকে এই এই যে এটাকে বলে সুলাসি মাজিদ ফি, এটা হলো সুলাসি মুজাররাদ, এটা হলো সুলাসি মাজিদ ফি। এটা হলো সুলাসি মুজাররাদ এবং এইটা হলো সুলাসি মাজিদ ফি, মাজিদ ফি। সুলাসি মাজিদ ফি মানে মূল যে কোনো একটা, এই যে 3 অক্ষর বিশিষ্ট যে কোনো একটা শব্দকে নিয়ে আপনি ঠিক এইভাবে রূপান্তরিত করবেন। ফ্যামিলি নাম্বার 2 করতে হলে কি দ্বিতীয় বর্ণটাকে আপনার শুধু তাসদিদ দিতে হবে, নাসসরা। এটা কি হবে নাসসরা, ইউ নাস সুইরু, নাসসরা ইউ নাসসিরু ফেলে মুদারে। আর নাসরা ইউ না সুইরু, ইউনাসিরু ফেলে। আনসরা ইউং সিরু, ইউং সিরু। ওকে। আর তানাসরা ইয়াতা, এটা তো আপনি জানেন ফেলে মুদারে করতে হলে মূল ভার্বের শুরুতে একটা ইয়া আনতে হয়, তাহলে কি হবে ইয়া তা নাসরু, ইয়া তানাসরু। ওকে, তানাসারা ইয়া তানাসরু, ইয়া তা না সরু, ইয়া তানাসরু। ওকে, এনতাসরা ইয়ানতাসিরু, ইয়ান, এন নাসরা ইয়ান না সিরু, ইয়ান নাসিরু। ওকে, এনতাসরা ইয়াং তা সিরু, এন সররা ইয়াং, ইয়াং সর রু, ইয়াং সর রু। এস্তান সরা ইয়াস তাং সিরু, ইয়াস্তাং সিরু। আপনি এগুলো এখনই আপনার এত কিছু, হ্যাঁ বাংলা অর্থ আলোচনা আপা সব দিচ্ছি, এটা পরে আমি দিচ্ছি। শুধু আগে আপনারা যে ফেলের বিভাজনটা ভাগ, ভাগ ভাগটা এটা আপনি বুঝেন, কারণ এই ভাগটা বুঝে আমাদের জন্য প্রচন্ড জরুরি। ভাগটা বুঝলে আমরা সামনে আগাতে পারবো এবং আমাদের তখন আমাদের কাছে দিগন্ত সব ক্লিয়ার হয়ে যাবে, স্পষ্ট হয়ে যাবে সবকিছু আমাদের কাছে তখন। এর আগে একটা ফোন এসেছিল বুঝছেন, এইমাত্র আরেকটা ফোন এসেছিল দেখেন। এটা কি করছিলেন মুরাদ, করছিলেন? লিখতে দেয়, এটা দ্রুত দিয়ে দেওয়া দরকার। তাহলে এখানে একটু আপনি দেখুন মূল বিষয়টা একটু ভালো করে খেয়াল করতে হবে জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর আলম ভাই বুঝতে পারছেন কিনা, খুব ভালো করে খেয়াল করতে হবে। একদম মাস তাহলে এখানে একটু দেখুন আপনারা, খেয়াল করুন যে এখানে দেখুন মানে মূল আমি ক্লাস
ওকে, তো এখানে আপনারা দেখেন এই যে 3 অক্ষর বিশিষ্ট যে শব্দ, 3 অক্ষর বিশিষ্টকে আমরা মানে যেটাকে 3 অক্ষর বিশিষ্টকে বলা হয় আসুলাসি আল মুজাররাদ, আসুলাসি আল মুজাররাদ, 3 অক্ষরকে বলা হয় আসুলাজি আল মুজাররাদ। আসুলাসি আল মুজাররাদ যেমন নাসারা ইয়ানসুরু, দরাবা, এগুলো সব 3 অক্ষর বিশিষ্ট, এটা বলে সুলাসি মুজাররাদ। এই সুলাসি মুজাররাদকে মানে 3 অক্ষর বিশিষ্টকে যদি আপনি, আমরা কিন্তু 4 অক্ষর নিয়ে এখন আলোচনাই করি নাই, মূলত 3 অক্ষর বিশিষ্ট যে শব্দগুলো, এই যে আসুলাসি আল মুজাররাদ, তাই না, মূলত যেগুলো 3 অক্ষর বিশিষ্ট, মূলত যেগুলো 3 অক্ষর বিশিষ্ট এরকম শব্দের ব্যাপারে আমরা এখানে বলছি মূলত। ওকে, এগুলো 2 প্রকার আমরা বলছি, ফাইলু সুলাসি আল মুজাররাদ, ফাইলু সুলাসি, অথবা আল ফাইলু সুলাসি আল মাজিদ ফি, এটা হলো মুজাররাদ আর এটা কি মাজিদ ফি। দেখুন মাজিদ ফি, এই ইয়ে আসিম, এই আসিম, আসিম, তো এখানে আপনার সেই বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে 3 অক্ষর, মূলত 3 অক্ষর, এটাকে বলে মুজাররাদ। মুজাররাদ মানে শুধু, মুজাররাদ মানে হলো মিয়ারলি 3 লেটার্স, শুধু 3 অক্ষর। আর আল মাজিদ ফি মানে হলো 3 অক্ষরের সাথে আগে পরে একটু যোগ করা হয়েছে। এখন আগে পরে কি 3 অক্ষরের সাথে 3 অক্ষর বিশিষ্ট বটে, কিন্তু মধ্যখান অক্ষরটাকে ডাবল করে দেয়, যেমন নাসরা। অথবা 3 অক্ষরই বটে, প্রথম হরফটার সাথে একটা আলিফ যোগ করে দিয়েছে না সরা। অথবা 3 অক্ষরই বটে, কিন্তু প্রথম হরফের পূর্বে একটা হামজা আনা হয়েছে, এটা কিন্তু আলিফ না সরা। এবং আপনি গতকাল পড়েছেন আলিফ এবং হামজার মধ্যে আলিফ উচ্চারিত হয় না, কিন্তু হামজা সবসময় উচ্চারিত হয়, আলিফ উচ্চারিত হয় না, মানে আং সরা। অথবা 3 অক্ষরই বটে, কিন্তু প্রথম অক্ষরের আগে একটা তা এবং দ্বিতীয় অক্ষরটাকে ডাবল করে, যেমন তানাসরা। 3 অক্ষরই বটে, কিন্তু প্রথম অক্ষরের সাথে একটা তা এবং প্রথম অক্ষরের পরে একটা আলিফ, তানাসরা। এখানে শুধু দেখছি প্রথম অক্ষরের সাথে একটা আলিফ, কিন্তু এখানে যে প্রথম অক্ষরের সাথে একটা আলিফ আছে তার আগে একটা তা। 3 অক্ষরই বটে, কিন্তু প্রথম অক্ষরের পূর্বে একটা আলিফ এবং নুন, আলিফ এবং নুন এর ব্যবহার। 3 অক্ষরই বটে, কিন্তু প্রথম অক্ষরের পূর্বে একটা আলিফ এবং প্রথম অক্ষরের পরে একটা তা, ইনতাসরা। সরি সরি, আমি যাচ্ছি, ইনতাসরা। 3 অক্ষরই বটে, কিন্তু প্রথম অক্ষরের আগে একটা আলিফ এবং শেষের অক্ষরটাকে ডাবল, ইনসররা। 3 অক্ষরই বটে, কিন্তু প্রথম অক্ষরগুলোর সাথে কি প্রথম অক্ষরের পূর্বে একটা আলিফ সিন তা ব্যবহার করা হয়েছে। এখন আপনি বলবেন নাসরা মানে সাহায্য করা, তাহলে এতগুলো ফ্যামিলি কেন নিতে হলো? নাসরা মানে সাহায্য করা, আর নাসরা মানে হলো বেশি বেশি সাহায্য করা, ব্যাপক সাহায্য করা। পার্থক্যটাকে আপনি খেয়াল করবেন, দিস ভেরি ইম্পর্টেন্ট। নাও আই এম এট দা ভেরি কোর ডিসকাশন। এখন আমি মূল আলোচনায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি যে কেন এত ফ্যামিলি আমরা করবো, এবং এগুলো নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা আছে। আমরা বলছি যে নাসরা ইউনাসসিরু, ফ্যামিলি নাম্বার 2 মানে হলো আপনি যদি অনেক বেশি করতে চান, ব্যাপক, যারা আমাদের সাথে বালাগা ফাসা করেছেন তাদেরকে আমরা বলছি যে অনেক বেশি যদি করতে চান তাহলে নাসরা বলবেন। আর নাসরা আপনি একা করেন না, আপনি একা করেন না, নাসরা এটা হলো পারস্পরিক সাহায্য সহযোগিতা। এক্ষেত্রে আপনি একজনকে করছেন, উনি সাহায্যটা গ্রহণ করেছেন, এটা হলো নাসরা। আপনি কাউকে নিজে উদ্যোগী হয়ে কাউকে সাহায্য করছেন, এমন কিছু আপনি বোঝাচ্ছেন। আনসরা আপনি সাহায্য করেন না, কিন্তু আরেকজনকে সাহায্যকারী বানিয়েছেন, অন্য কাউকে আপনি বাধ্য করেছেন কাউকে সাহায্য করতে, এটা করতে হলে আপনি বলবেন আনসরা। তানাসরা মানে হলো নিজে সাহায্য প্রাপ্তদের তালিকাভুক্ত হওয়া। এতক্ষণ হলো সাহায্য করা, ব্যাপক করা, নিজে অন্যকে করা অথবা অন্যকে সাহায্যকারী বানানো, আর এখন তানাসরা মানে সাহায্যকারী হওয়া, সাহায্য প্রাপ্ত হওয়া, সাহায্য প্রাপ্ত হওয়া। তানাসরা মানে হলো দুজন দুজনকে, এখানে দেখছেন একজন অপর পক্ষকে, এক পক্ষ অপর পক্ষ একজন আরেকজনকে সাহায্য করা, এখানে 2টা পক্ষ লাগবেই।
কিন্তু এখানে পরস্পর পরস্পরকে সাহায্য করে, আপনিও আমাকে করলেন আমিও আপনাকে করলাম। এখানে কিন্তু এই যে এই 3 নম্বরে কিন্তু আপনি আমাকে করেছেন এরকম কিন্তু নট নেসেসারিলি, কিন্তু এখানে কিন্তু উভয় উভয়কে করছে, তা না সরা। আর এখানে মানে হলো এনতাসরা, নিজে সাহায্যপ্রাপ্ত হওয়া। এটা হলো সাহায্যপ্রাপ্তদের, আমরা বলেছি এটাও সাহায্যপ্রাপ্ত হওয়া, এটাও নিজে সাহায্যপ্রাপ্ত হওয়া। কিন্তু তাহলে দুটোর মধ্যে পার্থক্য কি? এটার মধ্যে একটা কাসরাত আছে, এটা আমরা পরে, আমরা অ্যাডভান্স গ্রামার যখন পড়বেন তখন আমরা এটা পড়বো। এনতাসরা মানেও সাহায্যপ্রাপ্ত হওয়া, তানাসরা মানেও সাহায্যপ্রাপ্ত হওয়া, কিন্তু এটার মধ্যে একটা ব্যাপকতা আছে, ব্যাপকতা তানাসরা। এই কারণে এই যে নাসরা থেকে, তো এই জন্য তানাসরা ব্যাপকতা আছে। এনতাসরা, এন্নাসরা। আর এনতাসরা মানে হলো বিজয়ী হওয়া। এনতাসরা মানে কি? বিজয়ী হওয়া, অপ্রতিরুদ্ধ হওয়া, কেউ তাকে পরাজিত করতে পারবে না, এটাকে বলে এনতাসরা। তিনি অপ্রতিরুদ্ধ হওয়া, যে কোন ধরনের সহযোগিতা ছাড়াই তিনি ইয়ে করতে পারবেন। তারপরে হলো এনসররা। এই এনসররা, এইটা একটু ভিন্ন টাইপের ভাব। এটা আসলে এই সকল ইয়ে থেকে হয় না, এটা কোরআনে অথবা আরবি ভাষায় শুধুমাত্র রং বোঝানোর জন্য এই ভাবটা আসে, শুধু রং বোঝানোর জন্য, অন্য কোনো ক্ষেত্রে এর ব্যবহার নাই। যেমন ধরেন এহমাররা, লাল হওয়া, এহমাররা লাল হওয়া, ইস ফাররা হলুদ হওয়া, ইব ইব ইয়াদ সাদা হওয়া, ইব ইয়াদ। ইব ইয়াদ মানে কি? সাদা হওয়া। এই যে এইরকম ব্যবহার আছে কোরআনে। অথবা হচ্ছে কোন রং ধারণ করা, এনসররা হতে পারে, নাসারাদের রং ধারণ করা, এটা এনসররা হতে পারে। যেমন তানাসরা মানে হলো নাসারা হয়ে যাওয়া, খ্রিস্টান হয়ে যাওয়া। অথবা এনসররা এমন কিছু হতে পারে। আর এস্তানসরা, যখন আলিফ সিনটা আনবেন তখন মানে কোনো জিনিস চাওয়া, যেমন সাহায্য চাওয়া। এস্তানসরা সাহায্য চাওয়া, তিনি সাহায্য চাইলেন। তাহলে আমরা কি বললাম? 2 নম্বর ফ্যামিলি মানে হলো ব্যাপক পরিমাণে কোনো কিছু করাকে 2 নম্বর ফ্যামিলিতে নিয়ে হয়। আপনি যদি এক পক্ষ থেকে অন্য পক্ষের জন্য কিছু করতে চান, সে পক্ষ করছে না, অন্য পক্ষের জন্য, এখানে দুটো পক্ষ লাগবে, কাউকে আপনি কিছু করছেন, সেক্ষেত্রে না সরা, ফ্যামিলি নাম্বার 3। ফ্যামিলি নাম্বার 4 হলো অন্য কাউকে করানো, আপনি নিজে করছেন না, অন্য কাউকে দিয়ে কাজটি করানো, আনসারা। ফ্যামিলি নাম্বার 5 মানে হলো ব্যাপক পরিমাণে প্রাপ্ত হওয়া। ফ্যামিলি নাম্বার 6 হলো পরস্পর পরস্পরকে করা, আপনি শুধু করবেন উনি করবে না, উভয়ে করা। যেমন তানাজা, দুইজন ঝগড়া করে, একজন বৈশা আছে আর একজন ঝগড়া করতেছে, এটাকে তানাজা বলে না। তানাজা মানে দুইজন করছে, আর একজন আরেকজনের ঝগড়া করে ফেলে দিছে, এটাকে আমরা বলবো না যা, অর্থাৎ ফ্যামিলি নাম্বার 3। ফ্যামিলি নাম্বার 6 মানে হলো, ফ্যামিলি নাম্বার 7 এর মানে হলো সে প্রাপ্ত হওয়া, যেমন সে সাহায্য, এনতাসরা, এন্নাসরা সে সাহায্য প্রাপ্ত হয়েছে। এনতাসরা মানে হলো বিজয়ী হওয়া। দেখেন অর্থ কিন্তু ভিন্ন হয়ে যাচ্ছে, আরো বিভিন্ন ইয়া আছে, মানে বহুজন তাকে সাহায্য করেছে এবং এর মাধ্যমে সে বিজয়ী হয়েছে, অর্থ আরো বেড়ে গেছে। এনসররা, এটা আমরা বলছিলাম, আমরা এটা হচ্ছে রং ধারণ করা, এই জাতীয় অর্থে ব্যবহৃত হয় কোরআনে। আরবি ভাষায় ইস্তান সালাম আলিফ সিনতা, কোন শব্দের শুরুতে আলিফ সিনতা ইস্ত, ইস পাওয়া মানে আপনি বুঝবেন যে এটাকে মানে হলো সাহায্য চাওয়া, এরকম অর্থে ব্যবহৃত। ইস্ত মানে হলো সাহায্য চাওয়া। আপনি কোরআন এরকম শত শত উদাহরণ দেখবেন। আজকে আমাদের যেই ক্লাসটিতেই মূলত আমরা এগুলো সব আপনাদেরকে দেখাবো, এই যে এখানে সব দেখবেন। আপনার প্রত্যেকটা ফ্যামিলি, যে দেখেছেন আমি ফ্যামিলি দিয়ে দিয়েছি, প্রত্যেকটাতে আমি আপনাদের জন্য ফ্যামিলি করে দিয়েছি। এই যে প্রত্যেকটা ফ্যামিলি, ফ্যামিলি 1 2 3 4, প্রত্যেকটা ফ্যামিলির জন্য ভার্ব এখানে দিয়ে দিয়েছি। প্রত্যেকটা ফ্যামিলির ভার্বের উপর ভিত্তি করে আপনাদেরকে এক্সারসাইজ, যেমন ফ্যামিলি নাম্বার 2, বাদদালা ইউবাদদিলু পরিবর্তন করা, বাশশারা ইউবাশশিরু সুসংবাদ দেয়া, বায়্যানা ইউবায়্যিনু স্পষ্ট বর্ণনা করা, ফাসসালা ইউফাসসিরু পৃথক করা বা ব্যাখ্যা দেয়া। এভাবে আমরা প্রত্যেকটা ফ্যামিলিতে আপনাদেরকে প্রত্যেকটা ফ্যামিলির এই যে ভার্বের তালিকা দিয়ে দিয়েছি, যেই ভার্ব গুলো, এই তালিকাটা আপনার পড়তে পারলে, বিগ চ্যাপ্টার, এই তালিকাটা আপনার পড়তে পারলে কোরআনের আর কোনো ভার্ব থাকবে না যে ভার্ব আপনি জানবেন না। জি জাদুর বাসিম, আপনার আব্বু কেমন আছে এখন? সার্জারি কি ওনার হয়ে গেছে? ডাক্তার সাহেব,
শোনা যাচ্ছে না কেন যেন। ওকে, আলহামদুলিল্লাহ, বাস তহর ইনশাআল্লাহ, লা বাস তহর ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, শুনে খুবই খুশি হলাম। ওকে, তো আমরা আলহামদুলিল্লাহ এই জিনিসটাও আমরা এখানে জানলাম, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিক। আমরা এখন তারপরে যে ইয়াটা আছে এটা একটু আমরা জানার চেষ্টা করি, এটা একটু দেখবেন। যেমন এনতাসরা, ইয়ান্তাসিরু, এনতাসরা, ইয়ান্তাসিরু, এরকম হাজার হাজার ভার্ব আছে, হাজার হাজার ভার্বগুলো আমরা পরে বুঝবো। আচ্ছা, এই জায়গাটি আপনি বুঝতে পারেন এমন কেউ আছেন কি? আমি আপনাদের মাইকটা অন করে দিলাম, একটু বলেন কাইন্ডলি। আবার বলবো, শতবার বলবো, কারণ এটা আমাদের মেইন ইস্যু, যেটা নিয়ে আমরা বেশি আলোচনা করা দরকার। বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম স্যার আসসালাম। আরেকবার তো বলেন। আরেকবার বলতেছি। আরেকবার অর্থগুলো ভালো করে বললে ওকে, ভালো অর্থ, হয়। ওকে, অর্থগুলো সবাই দেখবো। আচ্ছা, আস্তে আস্তে বলবো, আস্তে আস্তে বলবো। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, আসসালামু আলাইকুম স্যার স্যার। একটা জিনিস একটু বুঝতেছিলাম না, বিষয় হচ্ছে স্যার এই যে নাসফারা ইউনাসফির, এই যে পাশাপাশি দুইটা কেন স্যার? ওটা ফেলে মাদি আর ফেলে মুদারে। আপনারা তো ফেলে মাদি মুদারে পড়ে এসেছেন, তাই না? জি স্যার, এটা মনে হচ্ছে নাসরা হলো ফেলে মাদি, পরেরটা হলো ফেলে মুদারে। দুইটা ভার্সনে আর কি আমাকে দেখানো হচ্ছে। জি, দুইটাই আমরা দেখাইছি আপনাদের বুঝের জন্য, দুইটাই দেখাইছি আপনাদের বুঝের জন্য, আপনারা যেন মুখস্থ করে নিতে পারেন। ওয়ালাইকুম স্যার। জি জি আপা। আপা, আমি লাইলি বলছিলাম স্যার। লাইলি আপা, আপনি তো নিজেই পারেন, আপনি তো ওস্তাদ। না 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 না, আমি বুঝতে পারি না। আমি তো একটা কালকে যাই বুঝছি, আজকে তো বুঝতেই পারতাছি না। মানে দোয়া করেন, খুব কঠিন লাগতেছে আজকে। আল্লাহ কঠিন সহজ করে দেয়, আল্লাহ কঠিন না করেন, সহজ করে দেন। এই যে বলতেছি আপা, সব আবার বলতেছি, এভরিথিং। জি জি, আসসালামু আলাইকুম। ওকে, আমরা আবার আসি, অন্য একটা চ্যাপ্টারে আসি আমরা। এটা তো একটা শব্দ দিয়ে বললাম, তাই না? আরো এরকম অনেক শব্দ আছে। আমরা বলেছি যে আসুলাসি মানে 3 অক্ষর বিশিষ্ট। এই সুলাসিরা দুই প্রকার। এক প্রকার হলো আল মুজাররাদ, বলতে থাকুন আমার সাথে, বলতে থাকুন, আসুলাসি আল মুজাররাদ। আর দুই নম্বর হলো আল মাজিদ ফি, মাজিদ ফি, আল মুজাররাদ এক নাম্বার, আর হলো আল মাজিদ ফি, আল মাজিদ ফি, মুজাররাদ এবং মাজিদ ফি। এই যে আল মুজাররাদ যেটা আমরা বললাম, আল মুজাররাদ, আল মুজাররাদ তো 6টি। মুজাররাদ মানে শুধু ভার্ব, শুধু ভার্ব এখানে আছে, আর কিচ্ছু নেই। মানে 3 অক্ষর বিশিষ্ট, শুধু 3 অক্ষর বিশিষ্ট, আর কিচ্ছু এখানে নেই। যেমন ধরুন 3 অক্ষর বিশিষ্ট কি কি আছে? যেমন একটা হলো না স র, এটা 3 অক্ষর বিশিষ্ট একটা। 3 অক্ষর বিশিষ্ট আরেকটা হলো দ র বা, এটা 3 অক্ষর বিশিষ্ট আরেক ধরনের ভার্ব। কারণ আপনি বলবেন যে এইরকম হচ্ছে কেন, এতগুলো তাহলে ইয়ে দেয়া লাগবে কেন? দেখেন তো, ফেলে মুদারিতে গিয়ে কিন্তু এগুলো পার্থক্য চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন নাসরা, নাসরা থেকে হয়ে যাচ্ছে কি ইয়াং সুরু। এখানে দেখেন ইয়াং সুরু, ইয়াং সুরু, নাসরা ইয়াং সুরু, দেখেন তো। কিন্তু দরাবা থেকে কি হচ্ছে, দরাবা ইয়াদরিবু, ইয়াদরিবু। এখানে দেখেন ইয়াং সুরু, সেকেন্ড লেটারের উপর দম্মা, কিন্তু এখানে সেকেন্ড লেটারে দেখেন তো কাসরা। ইয়া তো এটা মুদারে আলামত, কারণ ফেলে মুদারে বানাতে হলো আলিফতা ইয়া নুন এটি ব্যবহার করতে, এটা আপনি জানেন। জি, ঠিক বলছেন ফজলুল ভাই, আপনি একেবারে জাযাকাল্লাহ খায়ের, আপনি রাইটলি পয়েন্ট। আমি ডিটেল ডিসকাশন তো সব সামনে আসতেছে, শুধু একটু দেখুন। তাইলে
ফেলে সুলাসি মুজাররাদ, এটাকে আমরা বললাম সুলাসি মুজাররাদের হলো 6টি ফ্যামিলি আছে, 6টা ফ্যামিলি। এটা এই ফ্যামিলির নামেই ফ্যামিলি, যেমন নাসরা ফ্যামিলি, দরাবা ফ্যামিলি। তো নাসরা দেখেন ফেলে মাদিতে সোয়াদের উপর কিন্তু জবর, কিন্তু ফেলে মুদারিতে সোয়াদের উপর দম্মা। ফেলে মাদিতে দরাবা রায়ের উপর জবর, ফেলে মুদারিতে কিন্তু রায়ের নিচে জের, ফেলে নিচে জের। ইয়াদরিবু আরেকটা দেখেন ফা তা হা, এটা কিন্তু নাম। এটাকে আপনি যখন ফেলে মুদারে নেবেন তখন কি হয়ে যায়? ইয়াফ তা হু। দেখেন এখানে কিন্তু ফেলে মুদারে মাদিতেও ফা তা এর উপর, কারণ তাই যে যেটাকে বলে তা অর্থাৎ আইন কালেমা দ্বিতীয় বর্ণ, দ্বিতীয় বর্ণটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এখানে দ্বিতীয় বর্ণের উপর ফাথা, এখানে দ্বিতীয় বর্ণের উপর ফাথা। এটা হলো এক ধরনের। এবার আমরা দুই ধরনের যাই, দ্বিতীয়তে যাই। সামি আ, দেখেন তো এখানে আইন কালেমাতে, কারণ প্রথমটাতে এবং শেষটাতে কিন্তু সবসময় একই রকম থাকবে, কিন্তু দ্বিতীয় আইন কালেমা যেটাকে বলে, এখানে দেখেন সামি আ মিমের নিচে কিন্তু কাসরা, কিন্তু এটা যখন ফেলে মুদারে হয় তখন কি হয়ে যায়? ইয়াস মা। ও দেখেন এখানে কিন্তু এখানে ছিল মিমের নিচে কাসরা, এখানে মিমের উপর ফাথা হয়ে গেল। এটার নাম, এই ফ্যামিলির নাম হলো এই যে এটা দিয়ে, এগুলো দিয়ে ফ্যামিলির নাম। ফ্যামিলির নামটাই কি দিয়ে? এই যে প্রথম শব্দটি দিয়ে এই ফ্যামিলির নাম হয়। সামিআ ইয়াসমাউ। এরপর আরেকটা ফ্যামিলির নাম হলো এটা হলো হাসিবা ফ্যামিলি, হাসিবা। দেখেন তো এখানেও কিন্তু আইন কালেমাতে কাসরা, এখন ফেলে মুদারিতে গিয়ে কি হয় দেখেন তো, ইয়াহসিবু, হাসিবে ইয়াহসিবু। এখানে কিন্তু একই, ফেলে মাদিতো যা ফেলে মুদারিতো তা, ইয়াহসিবু। এন্ড ফাইনালি কারুমা, কারুমা। কারুমা মানে হলো নিজে সম্মানিত হওয়া। এগুলো প্রত্যেকটা আমি অর্থ বলবো, এগুলো সব অর্থ দেয়া আছে আপনাদের পরবর্তী লেকচার শিটে। এটার ফেলে মুদারি হলো কি জানেন? ইয়াকে রুমু। এখানে দেখেন, এখানে এর উপরে দম্মা, এখানে রায়ের উপরে দম্মা, এখানে রায়ের উপরে দম্মা, এখানে রায়ের উপরে দম্মা। এটাকে বলা হয় আসুলাসি আল মুজাররাদ। এখন এই যে মাজিদ ফি কিন্তু বাকি রয়ে গেছে, এটা মুজাররাদ নিয়ে আমরা আলোচনা করেছি, আমরা আলোচনা করলাম মুজাররাদ নিয়ে। এখন মাজিদ ফি কিন্তু আবার ঠিক, মাজিদ ফি আবার এই যে মাজিদ ফি, এই মাজিদ ফি কিন্তু 8 প্রকার, 9 প্রকার মাজিদ ফি। এটাকে আমরা বলছি ফ্যামিলি, ফ্যামিলি আমরা বলছি ফ্যামিলি 1। ওকে, দ্য ফ্যামিলি নাম্বার 1। ফ্যামিলি এই যে মাজিদ ফি মানে কি? মাজিদ ফি মানে হলো 3 অক্ষর বিশিষ্ট কোন শব্দের সাথে কোন জিনিস যুক্ত করা। যেন আপনি বলেন নাসারা মানে সাহায্য করা, আপনি বলেন অনেক সাহায্য করা, অনেক। এখন ইংরেজিতে আপনি বলতে হবে হিউজ হেল্প, আরবিতে এরকম কিছু লাগে না। আরবিতে শুধুমাত্র সেকেন্ড লেটারটাকে যদি আপনি ডাবল বানিয়ে দেন তাইলে এটা ব্যাপক পরিমাণ প্রদান করা অর্থ হয়ে যায়। যেমন নাসরা অনেক সাহায্য করা, অনেক সাহায্য করা। এবার আপনাদেরকে বলি, গতকাল আমি আলোচনা করেছিলাম, আপনারা এখন আসবেন আমাকে বলবেন। যেমন ধরেন শব্দটি হলো, এটা নাসরা থেকে এসে, আমি বলছি না স র, নাসরা থেকে কি বলছি? নাসরা থেকে হলো নাসরা। এখন আমি আপনাদেরকে একটা শব্দ বলি, খেয়াল করবেন। শব্দটা হলো ক তা লা, কতালা মানে হত্যা করা। এখন আমি যদি বলি ব্যাপক হত্যা করা, তাহলে কি হবে বলেন তো? এই তো বুঝে ফেলেছেন। এরপরে বলেন যাবাহা মানে হলো জবাই করা। তাহলে তো আপনারা বুঝতে পেরেছেন। ফ্যামিলি নাম্বার 2টা কি আপনারা বুঝতে পেরেছেন? জি, সেকেন্ড হরফের উপরে তাসদিদ হবে, তাসদিদ দিতে হবে। এটা হলো ফ্যামিলি নাম্বার
হ্যাঁ, আইন কালামা ডাবল। আইন কালেমাটাকে ডাবল করে দিবেন আপনি। ওকে, ব্যাপক পরিমাণে করার। ব্যাপক। এটা হলো ফ্যামিলি নাম্বার 1। এগুলোকে আমরা কি বলছি, এগুলোর নাম কি দিছি? ফ্যামিলি। এগুলো কি নাম দিয়েছি বলেন তো? আগের 6টা ছিল ফ্যামিলি। তো, আগের 6টা আগের 6টা বাব। জোরপূর্বক 6টা ফ্যামিলি 1 এর 6টা বাব। ফ্যামিলি 1 এর 6টা, এই যে ফ্যামিলি 1 এর 6টা, এটা কিন্তু ফ্যামিলি 2 3 4 5, এটা তো ফ্যামিলি 1 আমরা বলছি, ফ্যামিলি 1 এর 6টা, কিন্তু ফ্যামিলি 2 তে হলো একটা। এবার ফ্যামিলি 3, মূল শব্দ যে এখান থেকে আমরা নেই, মূল শব্দ হলো নাসারা, সরি এটা হলো ফ্যামিলি 2। মাইক্রোফোন জানি সমস্যা। যারা কথা বলেন মিউট দিয়ে বলেন, মিউট দিয়ে বলেন। তো বুঝতেই পারতেছি না যে কথা হচ্ছে। মাজিদ ফিটা ব্যাপক বোঝানোর জন্য, আর মাঝখানে হরফে মাজিদ ফির মাঝখানে হরফটা তারকিব হবে। মেইন ভার্ব হচ্ছে নাসারা, আর এটাতে ঠিক করে কথা বলবেন, জানো যে কথা বলতে। তো এরপরে আপনারা শুনেন, এটা হলো ফ্যামিলি নাম্বার 3। ফ্যামিলি নাম্বার 3 তে আমরা কি বলেছিলাম যে নাসরা থেকে হবে কি, প্রথম বর্ণের আগে, প্রথম বর্ণের সাথে আমরা একটা আলিফ যোগ করব, আলিফ হয়ে যাবে কি নাসরা। এগুলো সব কিন্তু আপনারা আছে, আপনারা এখন অস্থির হবেন না যে তাইলে কি আমরা এটা কঠিন হয়ে যাচ্ছে আমাদেরকে ফর্ম দিয়ে বুঝাতে। ফর্ম দিয়েই তো বুঝাবো, ফর্ম যখন আসবে তখন ফর্ম দিয়ে বুঝাবো। আমরা যেহেতু এখনো ভাগাভাগিতে আছি, ভাগাভাগিটা একটু আপনি বুঝে নেন। নাসরা মানে হলো আপনি অন্য কাউকে সাহায্য করছেন, আরেকটা পক্ষ আছে যে পক্ষকে আপনি সাহায্য করছেন। there is a two পক্ষ, there are two groups, আপনি অন্য একটা পক্ষকে সাহায্য করছেন, আপনি অন্য একটা পক্ষকে সাহায্য করছেন। এখন যেমন ধরেন আমরা বলছি যে জাহাদা, জাহাদা মানে হলো কষ্ট করা, চেষ্টা করা, যুদ্ধ করা। এখন বলেন তো অন্যের সাথে যুদ্ধ করা, এটা আরবি কি হয় বলেন তো? বলেন তো অন্যের সাথে যুদ্ধ করা কি হবে?
এবার যেমন ধরেন আরেকটা দেখেন একটু, যেমন কতালা, কতালা মানে হলো একজন হত্যা করে, কি হবে? কতালা। এখন বলেন তো দুইটার মধ্যে পার্থক্য কি? দুইটার মধ্যে পার্থক্য কি? আচ্ছা, কাতাল মানে হলো হত্যা করা। এটা যে কোনো মানুষকে হত্যা করতে পারে, যে কোনো মানুষকে হত্যা করতে পারে। কিন্তু কাতালা মানে হলো আরেকজন প্রতিপক্ষ আছে, আরেকটা পক্ষ আছে, ওই পক্ষকে হত্যা করা। কাতালা আরেকটা পক্ষ আছে, এই পক্ষকে হত্যা করা। সকলে ভিডিওটা অফ করে রাখবেন কাইন্ডলি, সবাই তাদের ভিডিওটা অফ করে রাখবেন কাইন্ডলি। বুঝতে পেরেছেন? এটা হলো ফ্যামিলি নাম্বার 2। এবার আমরা হলো ফ্যামিলি নাম্বার 4। ফ্যামিলি নাম্বার 4 এ আমরা বলেছি, ফ্যামিলি নাম্বার 4 আমরা বলেছি যে ফ্যামিলি নাম্বার 4 এর জন্য আমরা বলেছি যে শুরুতে একটা শুধু আলিফ আনতে হবে। আলিফ মানে হলো নিজে সাহায্য করা না, অন্য কাউকে সাহায্যকারী বানানো, অন্য কাউকে বলে যে তুমি সাহায্য করো। নাসরা মানে তো নিজে সাহায্য করা, আর আনসারা মানে হলো অন্য কাউকে বলা যে তুমি সাহায্য করো। বুঝতে পেরেছেন? অন্য কাউকে বলা। যেমন ধরুন আমরা বলি কারুমা, আমরা যেমন ধরুন আমরা ফাতাহা বলি। ফাতাহা মানে হলো খোলা, নিজে খোলা। ফাতাহা নিজে খোলা। এখন বলেন তো আমরা যদি অন্য কাউকে বলি যে তুমি খোলো, বা অন্য কাউকে দিয়ে খোলাই, অন্য কাউকে বাধ্য করি তুমি খোলো, তাহলে সেটা কি হবে বলেন তো? ওকে, বুঝতে পেরেছেন? এখন আমরা ধরেন যদি আমরা ইয়ে করি যে আনসার তো আমরা বলেছি, যেমন ধরুন আমরা যেমন ধরেন সামিয়া, এটা কি হবে বলেন তো? সামিয়া মানে শুনেন, সামিয়া মানে নিজে শোনা, সামিয়া মানে হলো নিজে শোনা, আর আসমা মানে অন্য কাউকে শোনানো, অন্যকে শোনানো। আর এই যে একটা কথা বলতে চাচ্ছিলাম যে এখানে 2 কেন দিলেন? এখানে তো এই 2, 3, 4 মানে এটা তো আরেকটা ফ্যামিলি। এখানে কি প্রথম এই দুইটা ভাগ যে হয়েছে, এই দুইটার মাঝেই কি আপনার টোটাল মানে টোটাল ফ্যামিলি 10টা। এখানে টোটাল ফ্যামিলি কয়টা আপা? এই আহরফ, হরফের দিক থেকে সুলাসি, এই যে সুলাসি, আল ফাইলু সুলাসি, আল ফাইলু সুলাসি, টোটাল ফ্যামিলি হলো 10টি। সুলাসির মধ্যে 10টা ফ্যামিলি, তার মাঝে প্রথমটা হচ্ছে 6টা আর পরেরটা হলো 9টা। প্রথম মূলত প্রথম, এটা হলো প্রথমটার 6টার মধ্যে, প্রথমটার মধ্যে 6টা সাব ডিভিশন আছে, সাব ডিভিশন। বুঝতে পারছেন না? প্রথমগুলো হচ্ছে 6টা, তো ওইটা একটা আমি বলি যে প্রথম মূলত ফেলে সুলাসি, যেটা আমরা বলছি সুলাসির ফ্যামিলি হলো 10টা। এর মধ্যে একটা ফ্যামিলির মধ্যে আবার ছোট 6টা ফ্যামিলি আছে, ছোট 6টা। আচ্ছা, হতে পারে না একটা বড় ফ্যামিলি কিন্তু তার মধ্যে আবার ছোট ফ্যামিলি আছে। যেমন ধরেন আপনার দাদারা তারা হলো 10 ভাই। এর মধ্যে অন্য দাদারা প্রত্যেকে একা একা, তাদের ছেলেরা কি একা একা, কিন্তু একজন দাদার তার 6টা ফ্যামিলি আছে, একজন দাদার 6টা ছেলে আছে, 6জন মিলে আরো 6টা ফ্যামিলি হয়েছে। অতএব এটা হলো দাদা নাম্বার 1। দাদা নাম্বার 1 এর
6 জন ছেলে 6টা ফ্যামিলি করছে, কিন্তু দাদা নাম্বার 2 3 4 5 এদের আর প্রত্যেকের একটা করে ফ্যামিলি, প্রত্যেকের কি একটা করে ফ্যামিলি। এটা হতেই পারে, এটা হতেই পারে। এইভাবে মোট 10টা ফ্যামিলি। এবার বুঝতে পারছেন আপনারা কাহিনীটা? জি ওস্তাদ। জি জি স্যার জি ওস্তাদ, বুঝতে পেরেছি। ওকে, এখন আমরা তারপরের আলোচনায় যাই। এরপর আলোচনাটা আপনারা ভালো করে শুনেন এবং মনোযোগ দিয়ে তারপর আলোচনাটা আপনারা শুনেন কাইন্ডলি। আমি আপনাদের প্র্যাকটিক্যাল ধরে আমরা জিনিসটাকে একটু বোঝাতে চাই। মাইকটা অন করে রাখছি, আপনাদের প্রয়োজন হলে কথা বলবেন, আর নাহলে তো আমি কথা বলতে পারবো না। এখন ফ্যামিলি নাম্বার, এগুলো নিয়ে আমরা আলোচনা করছি। যে ফ্যামিলি নাম্বার 2 তে আমরা বললাম যে মূল যে কোনো একটা ভার্ব ধরে আপনি যে কোনো ভার্ব থেকে আপনি এটা করতে পারেন। যেমন নাসর আমরা বললাম, অন্য কাউকে সাহায্যকারী বানানো, নিজে সাহায্য করা বা অন্য কাউকে সাহায্য বানানো। ফাতাহ নিজে খোলা, অন্য কাউকে দিয়ে খোলানো, বা অন্য কাউকে বলা যে তুমি খোলো, অন্য কাউকে বাধ্য করা খোলার জন্য। সামিয়া নিজে শোনা, আসমা অন্যকে শোনানো, নিজে শুনছেন তা না, আসমা কি অন্যকে শোনানো। আরেকটা হতে পারে যেমন ধরুন সাজাদা, সাজাদা নিজে সেজদা করা। আর আসজাদা হতে পারে আসজাদা অন্যকে দিয়ে সেজদা করানো, অন্যকে সেজদাকারী বানানো, অন্যকে দিয়ে সেজদা করা। যেমন ধরুন সালিমা নিজে নিরাপদ হওয়া, আর আসলামা অন্যকে নিরাপদ বানানো, আসলামা অন্যকে নিরাপদ বানানো। আমিনা নিজে নিরাপদ থাকা, আর আমানা অন্যকে নিরাপদ বানানো। আমানা ওয়া আমানা, এই যে আমানা থেকে ঈমান, আমানা অন্যকে নিরাপদ বানানো। আমানা মানে হলো কি আমানা, মূলত আমানা অন্যকে নিরাপদ বানানো। এরকম আরো অনেক আছে, আমি সেদিকে যাচ্ছি না। তারপরে আপনারা আসেন, আমরা বলছি যে মূল হলো কি নাসরা। এই নাসরা থেকে এবার 5 নম্বর ফ্যামিলি হলো এই যে আপনারা 2 যেটা করেছেন, 2 এর সাথে একটা শুধু তা লাগিয়ে দেয়া, তানাসরা। তানাসরা, নাসরা মানে হলো সাহায্য করা, তানাসরা মানে হলো সাহায্য প্রাপ্ত হওয়া, সাহায্য প্রাপ্ত হওয়া। বুঝতে পেরেছেন কিনা? এবং এর মধ্যে যেহেতু বেশি বেশি আছে, এখানে কিন্তু বেশি বেশি আছে। যেমন ধরুন আমরা বলি নাজলা মানে কি নামা, অবতরণ করা। এখান থেকে আপনি বলবেন তা নাজ্জালা মানে হচ্ছে তানাজ্জালা বেশি বেশি নাজিল হওয়া, বেশি বেশি নাজিল হওয়া, তানাজ্জালা সরি তানাজ্জালা বেশি বেশি নাজিল হওয়া, তানাজ্জালা। ওকে, আপনি বলবেন যে কাবিলা, কাবিলা কবুল করা। আপনি বলবেন তাকাব্বালা, তাকাব্বালা এই যে আমরা বলি আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না, বেশি কবুল করা, বেশি। তাকাব্বালা আধিক্য। এখানে আপনি যা দেখছেন তার চেয়ে এখানে কিন্তু অর্থের মধ্যে একটু স্ট্রেস, একটু এমফাসিস একটু বেশি, এর মধ্যে এমফাসিস একটু বেশি, এটা আপনি দেখতে পাচ্ছেন। নাজ্জালাতান তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর তাতানাজ্জালু আলাইহিশ শায়াতিন। দেখবেন কোরআনে আলাম তারা আন্না তাতানাজ্জালু আলাইহিমুশ শায়াতিন, শয়তান তাদের উপর নাজিল হয়। অথবা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। তাইলে এর মধ্যে একটা বেশি বেশি হওয়ার একটা কি আছে, ব্যাপার আছে। বুঝতে পেরেছেন আপনারা? জি ওস্তাদ। জি ওস্তাদ। জি আলহামদুলিল্লাহ একটু বুঝতে পারছি সাহেব। ওয়ালাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার ফ্যামিলি নাম্বার 4
নাসরা এরপরে কি আনসরা হবে না আনাসরা হবে? আংসরা হবে। ওখানে সেটা সম্ভবত একটা মানে জবর। আংসরা ফ্যামিলি নাম্বার 2 বেশি বেশি করা, আর ফ্যামিলি নাম্বার 5 এও কি বেশি বেশি করা? হ্যাঁ, কিন্তু এটা বেশি বেশি করা কি difference। না না না, শুনেন, মূল ডিফারেন্স তো আছে। এইখানে হলো নিজে কাজটি করা, এখানে হলো নিজে কাজটি করা, নাসরা নিজে কাজ করা। আর এখানে তো নিজে করা না, এটা হওয়া, নিজে হওয়া। এটা তো হওয়া। নাসরা মানে হলো সাহায্য করা, তানাসরা বেশি বেশি সাহায্য করা, আর তানাসরা মানে হলো বেশি বেশি সাহায্য পাওয়া। ফাআলা দিয়ে কিভাবে আসবে জিনিসটা? তাহলে ফাআলা দিয়ে যদি বলেন। ওকে ফাইন, ফাআলা তাফাআলা ফাআলা ফা আমরা বলি, খেয়াল করেন, ফাআলা, ফাআলা মানে কি? করা। করা। এখন আপনি যদি বলেন তাফাআলা, তাফাআলা বেশি বেশি কৃত হওয়া। এক্স্যাক্টলি, বেশি বেশি কৃত হওয়া, বেশি বেশি কৃত হওয়া। এটা হলো করা। সে কি করে নাই, এখানে সে করে নাই, বরং সে কৃত হয়েছে। কৃত হওয়া মানে বুঝলাম না স্যার, কৃত হওয়া মানে আরে ডান, ইংরেজি অন্য কেউ তাকে করা, যে অন্য কাউকে করা। আচ্ছা আচ্ছা। এটা কি? সেটা সাহায্য করা হতে পারে, সেটা তাকে আপনার আপনার বিভিন্ন কিছু করা হতে পারে। ফাআলা মানে হলো সে নিজে কাজটি করেছে, আর তাফাআলা মানে হলো তার প্রতি কাজটি করা হয়েছে। সে নিজে করে না, অন্য তার জন্য করেছে। বুঝতে পেরেছি স্যার, থ্যাংক ইউ। এটা হলো কৃত হওয়া। আপনি আরো শত শত এরকম শব্দ আছে। যেমন ধরুন, খেয়াল করেন, সরাফা, সরাফা মানে হলো ফিরে, নিজে ফিরে যাওয়া। বেশি বেশি সাহায্য প্রাপ্ত হওয়া। না না, এটা তো সাহায্য না, পরিবর্তিত। এক্স্যাক্টলি, বেশি বেশি পরিবর্তিত হওয়া, অধিক পরিমাণে পরিবর্তিত হওয়া। এখানে তার নিজের ইচ্ছা আছে, কিন্তু এখানে তার নিজের ইচ্ছা নাই। পরিবর্তিত হওয়া বেশি বেশি। এই যে আমরা তাসাররুফ বলি না, তাসরিফ, তাসাররুফ। সরাফা, সরাফা মানে নিজে মুখ ফিরিয়ে নেয়া, আর তাসাররাফা মানে কি? তার কাছ থেকে অন্যরা মুখ ফিরিয়ে নিছে। ওকে, এবার আমরা ফ্যামিলি নাম্বার, এগুলো সব আপনাদের, আমাদের এই আলোচনা কিন্তু আরো অনেক পরে, কিন্তু আমি যেহেতু আপনাদেরকে ভার্বের প্রকারভেদ বোঝাচ্ছি, এই জন্য এই কথাটা আবার বলছি। আসেন, আমরা বলছি এই ফ্যামিলির জন্য অনেক দিন পর্যন্ত, এই ফ্যামিলির অনেক আলোচনা আছে, দীর্ঘদিন পর্যন্ত এটা আলোচনা করবো আমরা, নো প্রবলেম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, এই যে লেখছেন, প্রথম লেখছেন যে নাসরা, তারপরে নাসরা, এরপরে এইটার কি চেঞ্জ হইয়া হইছে কাতালা, 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 এইটা পরিবর্তন হয়ে গেছে, ওইটা পরিবর্তন হয়ে হয়েছে, ওইটা পরিবর্তন হয়ে গেছে। এটা হইলো নাসরা, এইটা পরিবর্তন হইছে হইয়া কাতালা, মানে লেখা হত্যা করা, কাতালা, কাতালা। দুই নাম্বারটা সবগুলি উদাহরণ, মানে নাসারা, নাসরা, কতালা, কত্তালা, এগুলো সব উদাহরণ, এগুলো সব উদাহরণ। জি জি। এখন আমরা ফ্যামিলি নাম্বার 6 এ যাই। ফ্যামিলি নাম্বার 6, ফ্যামিলি নাম্বার 6, এই যে আমরা ফ্যামিলি নাম্বার 3 যেটা করেছি না, 3, এই 3টার একেবারে হুবহু রূপান্তর হলো ফ্যামিলি নাম্বার 6। এই যে এখানে দেখেন, এখন আপনাদের কি বুঝতে হবে যে এই দুটোর মধ্যে পার্থক্য, এটা আমি বলতেছি। নাসরা থেকে নাসরা হলো ফ্যামিলি নাম্বার 3, কিন্তু তার আগে শুধু একটা তা যদি আপনি লাগিয়ে দেন তাহলে হলো তানাসরা। এখানে একটা পারস্পরিকতা আছে। এখানে আমরা বলছিলাম অন্য একটা পক্ষ আছে, ওই পক্ষ কিন্তু কিছু করতেছে না হয়তোবা, কিন্তু আপনি এখানে অ্যাক্টিভ। কিন্তু তানাসরা এখানে উভয় পক্ষই সমানভাবে অ্যাক্টিভ। তানাসরা মানে হলো পরস্পর পরস্পরকে সাহায্য করা, পারস্পরিকতা, পরস্পর পরস্পরকে সাহায্য করা। এখন আমরা বলুন জাহাদা থেকে যদি আমরা বলি তাজাহাদা, তাহলে কি হবে বলুন তো?
কি হবে বলেন তো? পরস্পর যুদ্ধ করা। যুদ্ধ করা। আচ্ছা, যদি আমরা বলি এই যে কাতালা থেকে তাকাতালা, পরস্পরকে হত্যা করা। পরস্পরকে হত্যা করা। এখানে হলো পরস্পর পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ করা, যুদ্ধ এখানে করা, হলো পরস্পর হত্যা করা। পরস্পরকে কি করা? হত্যা করা। বুঝতে পেরেছেন এবার পারস্পরিকতা? যেখানে জি একজন আরেকজনের বিরুদ্ধে এটা আছে। এবার আমরা যাই ফ্যামিলি নাম্বার 7 এ। এবার আমরা যাই ফ্যামিলি নাম্বার 7 এ। এটাকে ধরে নিয়ে যাই ফ্যামিলি নাম্বার তানাজাও না কি হবে স্যার? তানাজাও না, যেমন তানাজা আরো আছে, যেমন ধরেন নাজা, এটা আছে কি মূলত হলো যেমন নাজা। এই খেয়াল করেন শব্দটা না নাজা মানে হলো, নাজা মানে কি টানা না, টানা টানা টানা, ভিতর করা না, খেয়াল করতে হবে। নাজা মানে হলো টেনে নেয়া, নাজা মানে কি টানা। এখন আপনি যদি বলেন নাজা, তার মানে আরেকজনের টাইনা নামানো, নাজা আরেকজনের টেনে নামানো, একজন করতেছে। আর যদি আপনি বলেন তা না যা, তাহলে দুইজন দুইজনের টাইনা নামানো। নাজা মানে হলো একজন নিজে করা, না যা একজন আরেকজনকে করা, প্রতিপক্ষকে, একটা পক্ষ আছে। আর তানাজা মানে হলো দুইজনই দুইজনের বিপক্ষে, একজন আরেকজনকে টেনে নামানো। যেমন ধরেন না স র, তা থেকেই না স র, না সরা, সেখান থেকে হলো কি, সেখান থেকেই তা না স রা, সেখান থেকে তা না সরা। এই ফ্যামিলি 2, ফ্যামিলি 1, ফ্যামিলি 3 এবং ফ্যামিলি 6 এর মধ্যে কি আপনার পার্থক্য বুঝতে পেরেছেন? ফ্যামিলি 1, ফ্যামিলি 3, ফ্যামিলি 6? জি স্যার। জি স্যার। যারা বুঝেন না এমন কেউ বলেন। স্যার ওই যে ইজ তানাজাউনা বাইনাহুম আমরাহুম, তাহলে ওইটার সাথে কি এখানে তানাজাউ মানে কি পরস্পর পরস্পরের সাথে তারা বিরোধিতা করেছে। ফাতানাজাউ আমরাহুম বাইনাহুম, তখন তারা তাদের বিষয়ে পরস্পরের সাথে ঝগড়া বিবাদ করেছে, পরস্পর পরস্পরের টেনে নামাতে চেয়েছে, একজন আরেকজনের টেনে নামাতে চাইছে। বুঝতে পারেন নাই? এটা হলো পরস্পর ঝগড়া বিবাদ করা। আসসালামু আলাইকুম স্যার। অনেক সময় তো ওয়ার্ড গুলার অর্থ মনে রাখতে পারি না। এটা পরে আপা, এখনো তো আপনারা শুধু একটা শব্দ দিয়ে খেয়াল রাখবেন, যে কোনো একটা দিয়ে। এতগুলো তো আমি দেখাচ্ছি এমনি আপনাদেরকে। যেমন না যা, এটা পারেন, আর বাকি সবই তো আপনাদের জানা, এখানে নতুন কোনো শব্দ নেই, আর বাকি সবই আপনাদের ক্লিয়ার। নাসারা দিয়ে ওজনগুলো মনে রাখতে পারলে, নাসারা দিয়ে ওজনটা মনে রাখতে হবে, এই জন্য আমি নাসারা দিয়ে বলতেছি বারবার। হ্যাঁ নাসারা দিয়ে। এখন ধরেন ফ্যামিলি নাম্বার, আমরা ফ্যামিলি নাম্বার কততে আসছি? 7। ফ্যামিলি নাম্বার 7 আমরা বলছি একটা আলিফ এবং নুন আনতে হবে। একটা আলিফ কি আনতে হবে? এন নাসারা, আলিফের নিচে এন নাসারা, আলিফের নিচে আলিফ নুন ইন আনতে হবে। ইন নাসারা, ইন নাসারা, ইন নাসারা মানে সাহায্য প্রাপ্ত হওয়া, নিজে সাহায্য প্রাপ্ত হয়েছেন। যেমন ধরুন কাতালা, কাতালা থেকে আপনি যদি বলতে চান যে সে নিহত হয়েছেন, ইন কতালা, এটা আপনি পেরে গেছেন। ইন কাতালা। জাবাহা, সে জবাই করেছে, কিন্তু সে নিজে জবাই হয়ে গেছে, তাহলে কি বলবেন? এক্স্যাক্টলি এইটাই হলো এখানে আমরা বলার চেষ্টা করেছি। হ্যাঁ হ্যাঁ, মানে সে নিজে নিজে হয়ে গেছে, কেউ তাকে করেছে, কিন্তু আপনি কে করেছে আপনি জানেন না, এই জন্য আপনি একটা কি এমন ফর্ম ব্যবহার করেন যে কে করেছে এটা আপনি জানেন না। এন তলাক, এরকম আরো অনেক আছে, অনেক বহু আছে। আমরা এবার ফ্যামিলি নাম্বার 8 এ যাই। 8, ফ্যামিলি নাম্বার 8, নাসারা। এই প্রথম বর্ণের আগে একটা আলিফ জের ই, এবং প্রথম বর্ণের পর একটা তা জবর তা। এনতাসারা এর মানে হলো আপনি তো সাহায্যপ্রাপ্ত হয়েছেন, তার পরবর্তী স্টেজে চলে গেছেন।
অর্থাৎ বিজয়ী হওয়া, অপ্রতিরুদ্ধ হওয়া। কেউ তাকে এখন আর না। 5 আর 7 কেমনে এক হইলো? 5 আর 7 তো এক হয় না, কারণ এর মধ্যে তো আমরা ব্যাপকতা পাইছি, 7 মধ্যে তো কোনো ব্যাপকতাই নাই। এখানে তো ব্যাপকতা আছে, এখানে তো ব্যাপকতা নাই, তাই না? আর নাসারা এবং এনতাসারা এর মধ্যে আমরা কি বলেছি যে এটা হচ্ছে বিজয়ী, ব্যাপক পরিমাণে কি হওয়া, এটা হচ্ছে এক্স্যাক্টলি ব্যাপক পরিমাণ প্রাপ্ত হয়ে সে বিজয়ী হয়ে গেছে, পরবর্তী স্টেজে সে চলে গেছে। ওকে, পরবর্তী স্টেজে চলে গেছে। যেমন ধরেন কাতালা যদি আমরা বলি, তাহলে আপনি এখান থেকে বলতে পারেন এক তাতালা। এক তাতালা মানে কি? এখানে দুইটা তা, এক তাতালা মানে ধরেন এখানে কাপের উপর ইয়ে যাবে। এক তাতালা মানে, কাতালা মানে হলো যুদ্ধ হওয়া, যুদ্ধ মানে কি হত্যা করা। কিন্তু এক তাতালা মানে হলো কি? এক তাতালা মানে হলো ধরেন একজন আরেকজনকে হত্যা করার জন্য, একজন আরেকজনকে হত্যা করছে, তার মানে যুদ্ধ হয়ে যাচ্ছে। যুদ্ধ, একজন আরেকজনকে হত্যা করছে, তার মানে যুদ্ধ হচ্ছে, যুদ্ধ হচ্ছে। কারণ একজন আরেকজনকে হত্যা করতেছে, এখানে একজন আরেকজনকে হত্যা করলে কি হয়? যুদ্ধ হয়, এটা যুদ্ধ হওয়া। মানে ব্যাপকভাবে হত্যা হচ্ছে। হ্যাঁ, ব্যাপক হত্যাযোগ্য হচ্ছে, মানে ব্যাপক যুদ্ধ, যুদ্ধের মাধ্যমে একজন মানে কতলা তো হত্যা করা, তাহলে ইকতাতলা মানে আরেকজনকে হত্যা করা হয়েছে। না, এন কাতালা না, এন কাতালা মানে নিজে নিহত হওয়া। এখন আমরা যাচ্ছি কততে? এখন আমরা 8-এ যাচ্ছি। 7 তো এনতা, 7 মানে হলো নিজে নিহত হওয়া। এই যে এক তাতাল, এন কাতালা নিজে নিহত। এখন আমরা বলছি এক তাতালা, এক তাতালা। একটা আলিফ এবং শেষে পরে একটা তা। প্রথম বর্ণের পূর্বে আলিফ এবং প্রথম বর্ণের শেষে কি একটা 8 নম্বরে আলিফ, একটা আলিফ জের ইয়া মানে ব্যাপক যুদ্ধে লিপ্ত হয়েছে। ওই কাজটি ব্যাপকভাবে সংগঠিত হয়ে পরবর্তী স্টেজে চলে গেছে। যুদ্ধে ব্যাপক যুদ্ধ লেগে গেছে। মানে 7 নম্বর হচ্ছে ইন কতালা, 8 নম্বর হচ্ছে ইক তাতালা। এক তাতালা এটা হলো এনতাসার, এন নাসারা এটা হলো এনতাসারা। 7 নম্বরে আনতে হবে শুধু একটা আলিফ জের ই, আর 8 নম্বরে আনতে হবে আলিফ জের ই আবার একটা তা। যেমন ধরেন আপা আরেকটা বেশি বলি, মানে এগুলা মেমোরাইজ করতে হবে, আর না তো মনে রাখা যাবে না। হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই। যেমন ধরেন শব্দটা হলো ফাতাহা, ফাতা মানে হলো খোলা। ইফতাতালা, পাতা মানে হচ্ছে সে খুলেছে, সে খুলেছে, সে খুলেছে। এখন ইফতাতাহা মানে কি? ইফতাতা মানে হলো সে খুলেছে, ওটা খুলেছে, ওইটা খুলেছে। খোলার মাধ্যমে কি হয়েছে? এখন সবকিছু তার জন্য উন্মুক্ত, এখন গোটা পৃথিবী তার অধীনে চলে এসেছে। অর্থাৎ সে এখন বিজয়ী, বিজয় এখন তার জন্য, সব তার জন্য মুক্ত, কোন জায়গা তার জন্য বন্ধ নাই। এখন ইজ দা উইনার, ট্রায়াম্ফ্যান্ট, বিজয়। মানে উন্মুক্ত ভাবে, এটা হচ্ছে ইফতাতালা মানে উন্মুক্ত ভাবে খোলা। এই যে ইফতাতাহা, ইফতাতাহা, ইফতাতাহা মানে উন্মুক্ত ভাবে খোলা, একেবারে সব উন্মুক্ত হয়ে গেছে তার জন্য। এভরিথিং হ্যাজ বিকাম উন্মুক্ত ফর হিম, ব্যাপক পরিমাণে খোলা। তাইলে কি হলো? তাতে এখন মানে পরবর্তী স্টেজে আপনি ওইখানে থাকতে পারবেন, আপনি কিন্তু পরের স্টেজে যাবেন, তার মানে তিনি বিজয়ী হয়ে গেছেন। তার মানে কি তিনি কি হয়েছেন? বিজয়ী হয়ে গেছেন। যেমন কাতালা, যুদ্ধ, এক তাতালা, চারিদিকে যুদ্ধ বেজে গেছে, ওর মানে কি? চারিদিকে মারামারি, হত্যা, একজন আরেকজনকে করার চেষ্টা, তার মানে যুদ্ধ লেগে গেছে। একজন দুইজনের ভিতরে সীমাবদ্ধ নয়, তা দলীয়গতভাবে চলে গেছে। এক্স্যাক্টলি। এরপরে আপনারা জানেন নবমটা শুধুমাত্র রঙের ক্ষেত্রে প্রযোজ্য। নবমটা কিসের জন্য? রঙের জন্য। এটা হলো কি? না না না, নবমটা হলো এনসররা, এক্স্যাক্টলি এনসররা। সেটাকে কি করতে হবে? সেটাকে তাজদিদ দিতে হবে, এনসররা। এনসারা মানে কি? নাসারাদের রং ধারণ করেছে, নাসারাদের রং ধারণ করেছে। যেমন ধরেন ইব, যেমন আপনি বললেন ইব ইয়াদ, অর্থাৎ কি হয়ে গেছে? সাদা রং ধারণ করেছে, সাদা রং, ইব ইয়াদ। অথবা যেমন ধরেন ইহমাররা, ইহমাররা অর্থাৎ লাল রং ধারণ করেছে, লাল রং ধারণ করেছে। অথবা আপনি যদি বলেন ইসওয়াদা, ইসওয়াদা, ইসওয়াদা মানে কি?
কালো রং ধারণ কালো। করেছে, কালো হয়ে গেছে। কালো রং ধারণ করেছে, আসওয়াদ, আসওয়াদ কালো রং ধারণ করেছে। আপনি যদি বলতে চান সবুজ হলুদ রং, সবুজ রং ধারণ করেছে, তাহলে আপনি বলবেন এহ দররা, দররা সবুজ রং, এহ দররা, এহ দররা এটা রা, সবুজ রং ধারণ করেছে। এহ দররা, এহ সরি এহ দররা, এহ দররা। খাদরুন, খাদরুন, খাদরুন মানে হলো সবুজ। এখন লাস্ট যেটাতে আমরা আসি, দিস ইজ ইম্পর্টেন্ট, এটা এখন আমরা বলে শেয়ার করে ফেলতেছি, খুবই সিম্পল। আপনি যদি কারো কাছে কোনো জিনিস চান তাহলে আপনি কি করবেন, এটাই শুধু তার আগে একটা আলিফ সিন এবং তা দিবেন। ইস্ত ইস্তানাসারা ইস্তানাসারা ইস্তানসরা ইস্তানাসারা না না ইস্তানসরা ইস্তানসরা এই ইস্তানসরা প্রার্থনা চাওয়া, সাহায্য চাওয়া, মানে কি সাহায্য চাওয়া, সাহায্য চাওয়া, সাহায্য প্রার্থনা করা। যেমন ধরেন গাফারা, গাফারা, গাফারা মানে সাহায্য, ক্ষমা করা, ক্ষমা করা। আর যদি বলেন ক্ষমা চাওয়া, ইস্তাগফারা, ইস্তাগফারা, এই ক্ষমা প্রার্থনা চাওয়া, ক্ষমা প্রার্থনা চাওয়া। ক্ষমা প্রার্থনা করা। ওই আগে নাসারার পরে ইস্তানসারা সিনের উপর একটা ইয়া হবে উস্তাদ। হ্যাঁ এই তো ইস্তানসারা, ইস্তানসারা, ইস্তাগফারা। ওকে, এভাবে আপনি শত শব্দ দিয়ে আপনি করতে পারেন। যেমন ধরেন নাজালা, নাজালা মানে কি, নাজিল হওয়া। তাহলে কি করবেন, ইস্তানজালা, নাজিল করতে চাওয়া, নাজিল চাওয়া, হ্যাঁ এক্স্যাক্টলি, যে নাজিল হোক এটা চাওয়া, যে আল্লাহ আপনি নাজিল করেন তার কাছে এটা চাওয়া। যেমন ধরেন সাকিউন মানে হলো পান করা, সাকিউন। এখন না পানি, সাকিউন মানে পানি পান করা। এখন আপনি তার আগে এক্স্যাক্টলি ইস্তানসারা মানে পানি পান আপনারা ইস্তেসকার নামাজ শুনেছেন না? ইস্তেসকার নামাজ সালাতুল ইস্তেসকা, এই যে বৃষ্টি প্রার্থনা নামাজ, এই যে বৃষ্টি প্রার্থনা কি থেকে এসেছে, সাকিউন। সাকিউন মানে হলো ওয়াইজিস্তাসকা মূসা। এই সাকিউন মানে হলো পানি পান করা, আর ইস্তাসকা মানে হলো পানি পান করতে চাওয়া, যে আল্লাহ তুমি আমাদেরকে পানি দাও। এই হলো 10টা ফ্যামিলি। বুঝতে পেরেছেন ফ্যামিলি গুলো আপনারা? ফ্যামিলি বুঝতে পারছি স্যার, এখন অর্থগুলো মনে মুখস্থ করতে হবে না, এগুলো মনে রাখার জন্য আসলে মুখস্থ করা ছাড়া স্যার আমাদের এইভাবে বুঝছি আলহামদুলিল্লাহ, মনে রাখতে পেরেছি মুখস্থ করতে হবে, এটা একটু মনে রাখার জন্য মুখস্থ করতে হবে। তাহলে 9 নম্বরের অর্থটা আলহামদুলিল্লাহ প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে। একটু বলতেন, প্র্যাকটিসের বিকল্প কিছু নাই। তাহলে 9 নম্বরের অর্থটা কি আসলে স্যার? 9 নম্বরের অর্থটা যখন এটা চেঞ্জ হচ্ছে, হ্যাঁ চেঞ্জ হওয়ার পরে যে অর্থটা হচ্ছে, এটা যদি একটু পাশাপাশি যদি একটু বাংলা হতো তাহলে মনে হয় আমাদের জন্য একটু ভালো হতো, যেহেতু আমরা আর ব্যাকগ্রাউন্ড না, তো এই জন্য আমাদের একটু দেখা যাচ্ছে যে পরবর্তীতে এটা একটু এক নজরে একটু চোখ বুলাই নিলে আমাদের জন্য একটু বুঝতে সুবিধা হতো মনে হয় স্যার। আচ্ছা ঠিক আছে, এটা আমি দিয়ে দিচ্ছি, এটা আমি দিয়ে দিচ্ছি, এটা আমি আপনাদেরকে করে দিচ্ছি। এফ2 পাশে থাকলো যে নিজে করা, অর্থের পাশাপাশি করা দেখলে পরে ভালো হতো। যেটা মোটামুটি স্যার এটা পিডিএফ ফাইলের মধ্যে থাকবে, প্রতিটা বাবার প্রতিটা ফ্যামিলির বৈশিষ্ট্য। শুনতে শুনতে আস্তে আস্তে সবই মুখস্থ হবে। ফ্যামিলি নাম্বার 9 এর অর্থটা কি পরিবর্তন হবে? ফ্যামিলি নাম্বার 9 এ রং পিডিএফ এর পাশাপাশি যদি স্যার এই ওয়ার্ড ডকুমেন্টটা একটু যদি আমরা পাই তাহলে মনে হয় আমরা একটু নিজেদের মতো করে কিছু লিখে টিকে এখানে আশেপাশে একটু একটা নোট রাখতে পারি স্যার। আসসালামু আলাইকুম।
ব্যাপক বুঝাবে। আচ্ছা আসসালামু আলাইকুম। আনতে হবে। আর আরেক ওয়ালাইকুম আসসালাম। তারপরে হচ্ছে সাথে বেশি বেশি সাহায্য করা, সাহায্য করা। ঠিক আছে, আমরা তো এখন যেটা বিষয়টা আমি আপনাদেরকে বলতেছি, বিষয়টা একটু সরি, যেটা এটা কোনটার মধ্যে আপনারা বলতেছিলেন যে পার্থক্যটা হলো 9 নাম্বারটা কেবলমাত্র রঙের জন্য প্রযোজ্য। 9 নম্বরটা কেবলমাত্র রঙের জন্য প্রযোজ্য, অন্য কোনো কিছুর জন্য না। 9 নম্বরটা কেবলমাত্র রং এর জন্য প্রযোজ্য, আর কোনো কিছুর জন্য প্রয়োজন না 9 নম্বরটা। আচ্ছা, প্রথম থেকে আবার বলি আপনাদেরকে। আর 10 নম্বরটা হলো কোনো জিনিস প্রার্থনা করা, চাওয়া। প্রথম নম্বরটা হলো যেটা আমরা বললাম, এগুলো তো একেবারে সিম্পল, 1 নাম্বার। কিন্তু 2 নাম্বার হলো 1 নাম্বার থেকে 2 নাম্বারের পার্থক্য হলো যে অধিক পরিমাণে কোনো কিছু করা। যেমন নাসরা মানে হলো সাহায্য করা, নাসরা মানে হলো ব্যাপক পরিমাণে সাহায্য করা। 3 নম্বরের বিষয় হলো আপনি অন্য একটা পক্ষকে সাহায্য করা। সেই পক্ষ আপনাকে মানে অন্য কোনো পক্ষের প্রতি কোনো কিছু করা, ওই পক্ষ কিছু করছে না কিন্তু আপনি ওই পক্ষের জন্য কিছু করছেন, জন্য অথবা তার বিপক্ষে আপনি কিছু করছেন। যেমন নাসরা মানে হলো সাহায্য করা, কিন্তু কাকে করছেন জানেন না আপনি, কিন্তু নাসরা মানে হলো অন্য কোনো পক্ষকে সাহায্য করা। যেমন জাহাদা মানে চেষ্টা করা নিজে নিজে, কিন্তু জাহাদা মানে হলো অন্য কোনো পক্ষের বিরুদ্ধে আপনি চূড়ান্ত চেষ্টা চালানো, সেটা কি যুদ্ধ, জিহাদ করা। কাতালা মানে হলো কাউকে মানে হত্যা করা, আর কাতালা মানে হলো অন্য কাউকে হত্যা করার জন্য যুদ্ধ করা, অন্য কাউকে হত্যা করার জন্য যুদ্ধ করা। এটা হলো অন্য কারো বিপক্ষে বা অন্য কোনো পক্ষকে এখানে নিয়ে আসা। আমরা 4 নাম্বার ফ্যামিলিতে দেখছি, 4 নাম্বার ফ্যামিলি হলো যেমন নাসরা মানে হলো নিজে সাহায্য করা, আর আনসরা এটা মানে হলো অন্যকে সাহায্যকারী বানানো। যেমন ফাতাহা খোলা, আফতাহ অন্য কাউকে বলা যে সে খুলুক। আচ্ছা, সবাইকে তো আমি মিউট করে দিয়েছি, কেউ কথা বলছেন নাকি এখনো? ওকে, ঠিক আছে। ও সরি, আমি তো খেয়াল করিনি। আচ্ছা, তারপরে হলো ফ্যামিলি নাম্বার 5। এটা হলো যেমন নাসরা থেকে তানাসরা মানে নাসরা মানে সাহায্য করা, আর নাসরা মানে ব্যাপকভাবে সাহায্য করা। এটা তানাসরা মানে হলো ব্যাপকভাবে সাহায্য পাওয়া। যেমন নাজালা মানে হলো নাজিল করা, আর তানাজ্জালা মানে হলো ব্যাপকভাবে নাজিল হওয়া। কাবিলা মানে হলো কবুল করা, তাকাব্বালা ব্যাপকভাবে কবুল করা। নাসরা থেকে তানাসরা, নাসরা মানে হলো সাহায্য করা, তা থেকে হলো তানাসরা। মানে এখানে পারস্পরিকতা আছে। যেমন তানাসরা পরস্পরকে সাহায্য করা, মানে আপনি একাই না, একটা অন্য কোনো পক্ষকে আপনি করছেন তা না, অন্য কোনো পক্ষ করছে। যেমন ধরুন আপনি কাতালা মানে হলো আপনি কোনো পক্ষের বিরুদ্ধে যুদ্ধ করছেন, আর তাকাতালা মানে হলো ওই পক্ষ আপনার বিরুদ্ধে যুদ্ধ করছে। নাজা মানে হলো আপনি কারোর সাথে ঝগড়া করছেন, তানাজা মানে হলো উভয়ের সাথে করছে। নাসরা মানে আপনি কোনো পক্ষকে সাহায্য করছেন, তানাসরা মানে হলো ওই পক্ষ আপনাকে সাহায্য করছে, উভয়কে করছে। ফ্যামিলি নাম্বার 6। ফ্যামিলি নাম্বার 7 মানে হলো নিজে সাহায্যপ্রাপ্ত হওয়া। এটা শুধুমাত্র এটা হলো নন ট্রানজিটিভ, যেটাকে আমরা গতকাল পড়ে এসেছিলাম, যে যেটার কোনো কি নাই, যেটার কোনো মানে ইয়া নাই, আপনার মাফউল নাই। এন কাতালা নিহত হওয়া, এন জাবাহা জবাই হয়ে যাওয়া। তারপরে আমরা আসি নাসরা ফ্যামিলি নাম্বার 8। ফ্যামিলি নাম্বার 8 হলো ফ্যামিলি নাম্বার 7 এবং 8 এর মধ্যে পার্থক্য হলো যে এটা এমনি হয়ে যাওয়া, কিন্তু এটা হলো কোনো কিছু পাওয়ার পর সেটা পরবর্তী স্টেজে যাওয়া। যেমন নাসরা মানে সাহায্য করা, এনতাসরা মানে হলো সাহায্য প্রাপ্ত হয়ে সে এমন হয়ে যাওয়া যে অপ্রতিরোধ্য, এখন তাকে ইনডিফিটেবল, তাকে কেউ পরাজিত করতে পারছে না, মানে সে বিজয়ী হওয়া, চরম বিজয়ী হওয়া।
কাতালা মানে যুদ্ধ করা, হত্যা করা, আর ইকতাতালা মানে হলো একজন আরেকজনকে হত্যা করতে গিয়ে এখন একটা যুদ্ধের পরিবেশ তৈরি হয়ে যাওয়া। ফাতাহা মানে হলো বিজয়ী হওয়া বা খোলা। ইফতাতাহা মানে হলো সবকিছু তার জন্য খুলে গেছে, এখন খুলে যাওয়ার পর কি এখন তিনি পরবর্তী স্টেজে, বিজয় এখন তার জন্য পরবর্তী স্টেজে তিনি চলে গেছেন, ব্যাপক পরিমাণে সব খুলে গেছে তার জন্য। নাসারা এই ফ্যামিলি নাম্বার 9টা শুধুমাত্র রঙের জন্য প্রযোজ্য, রং, আর অন্য কিছুর জন্য এটা ব্যবহৃত হয় না। ফ্যামিলি নাম্বার 10 মানে হলো তার আগে শব্দের মূল শব্দের শুরুতে একটা আলিফ চিন্তা আসা, এর মানে কোনো কিছু চাওয়া, এর মানে হলো কোনো কিছু চাওয়া, শুধুমাত্র কোনো কিছু চাওয়া, এতটুকুই এখানে হয়, আর কোনো কিছু নাই। তো আমরা এই হলো আমাদের আজকের আলোচনাগুলো, এই আলোচনাগুলো আমরা এখন দেখলাম। এখন আপনারা আমাকে বলবেন আপনারা কোন জায়গায় বুঝতে পারেন নাই, সেই জায়গায় বলতে হবে এমন কিছু আছে কিনা। কারণ আজকের ক্লাসে এবং আরো পরে কিছু, আমি তো আর বাকিগুলো আজকে বলতে পারিনি, আরো কিছু জিনিস যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেটা আমরা হয়তো বলতে পারিনি সময়ের অভাবে, কারণ আজকে আর বেশি সময় নেব না, যেগুলো জানো এগুলো আপনাদের মাথায় থাকে। উস্তাদ ফ্যামিলি 9 থেকে ইকতাল্লা, এটার কি হবে? ইকতাল্লা হত্যার রং ধারণ করে এরকম না? এটা তোর হত্যার তো রং ধারণ করা যায় না, আমরা একটা শব্দ দেখাইলাম আর কি। মূলত শব্দটা কি? এই যে এসওয়াদ, আমি দেখেন সব আরবি শব্দ দিছি, মানে সব রঙের শব্দ দিয়েছি, এবিয়াদা, ইহমাররা, ইসওয়াদা, ইখদাররা, এরকম শব্দ আসবে না ইকতাল্লা, ওইরকম নাই, আসবেই না, আসবেই না। আসবে হলো এই যে এরকম শব্দ। আমরা তো কোরআনিক আরবিক পড়তেছি, বুঝেন নাই? জি জি কোরআনিক আরবিক এর বাইরে কোনো শব্দ নেই। একজন করে বলেন, জেসমিন আপা বলেন। হ্যাঁ, 7 নাম্বার ইন্না সারা, এটার অ্যাপ্রোপ্রিয়েট অর্থটা কি হবে স্যার? এটা হলো সাহায্য প্রাপ্ত হওয়া, সাহায্য প্রাপ্ত হওয়া। ফ্যামিলি নাম্বার 5 এ তো সাহায্য প্রাপ্ত হওয়া আছে, কিন্তু আমরা কেন কি বলছি না, এই মনে রাখলেন না কেন? আমরা বলছি সেখানে ব্যাপকতা আছে, ব্যাপকভাবে, বেশি বেশি বেশি। আর এটা তো সিম্পল, শুধু সাধারণ। জি আপা। হ্যাঁ, আর কেউ? আর কারো কি কিছু বলার আছে কিনা বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি কামরুল ভাই। হ্যাঁ, আবু হোসেন বলতেছিলাম স্যার। ও আবু হোসেন ভাই, হ্যাঁ বলেন। আমি ওই যে মুজাররাত ও মাজিদ ফি এর গঠন প্রণালী কোথায়, কোন লেকচারে পাবো নাকি, এটা আমি বুঝতে পারতেছি না। জি আবার বলেন তো ভাই। মুজাররাত ও মাজিদ ফি এর গঠন প্রণালী আমি বুঝতেছি না আর কি, যে কেমনে গঠন প্রণালী কই পাবেন? হ্যাঁ, এই যে এখানে পাবেন, এই লেকচার শীট আপনাদেরকে কিছুক্ষণ পরে দিয়ে দেওয়া হবে, এই যে এখানে সব আছে, এখানে আছে না? হ্যাঁ, লেকচার শিট দিলেই স্যার সব কিছু আবার রিভিশন দিলে এই যে সব সব এভরিথিং। জি স্যার, আর আশরাফ ভাইরে বলেন যে ওই যে আজকের ভিডিওটা দিয়ে দেওয়ার জন্য। আশরাফ আছেন না? আশরাফ আছেন? স্যার আসসালামু আলাইকুম, আমি একটু কথা বলে যাচ্ছিলাম স্যার। জি স্যার আজকে দিয়ে দিব। এটা এখনই দিয়ে দেবেন। জি জি বলেন। জি আসসালামু আলাইকুম, আমি বলতেছিলাম স্যার আমাদের কিন্তু পরীক্ষাটাকে নেওয়া হয়নি, পরীক্ষা তো নেওয়া হয়নি, একটু ওনাকে বলে দিন, পরীক্ষা তো নিচ্ছে না। আশরাফ সাহেব পরীক্ষাটা কাইন্ডলি প্রতিদিন পরীক্ষাটা নেবেন কাইন্ডলি, বুঝতে পারছেন? স্যার গত 4 তারিখের ভিডিওটা আপলোড করা হয় নাই স্যার, গত 4 তারিখ স্যার, গত শনিবারের ভিডিওটা পাই নাই। আশরাফের বলেন একটু প্লিজ দয়া করে ভিডিওটা দেওয়ার জন্য। না গ্রুপে তো দেওয়া হয়েছে। আচ্ছা আমি আবার দিয়ে দেব। না না, গত শনিবারের ভিডিওটা পাই নাই, 5 তারিখে তো দেওয়া হয়েছে। আচ্ছা আবার আমি চেক করে সবগুলো আবার দিয়ে দিব ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আশরাফ সাহেব আপনি দুইটা কাজ করবেন ওস্তাদ, একটা হলো যে ওই ভিডিওটা দেবেন, এবং 2 নম্বর হলো আপনি প্রত্যেকটা ক্লাসের উপর একটা লেকচার, একটা পরীক্ষা নিতে হবে প্রত্যেকটা, এটা কিন্তু আমাদের কমিটমেন্ট, এটাকে প্রায়োরিটির মধ্যে নিয়ে প্রত্যেকটা ইয়ের জন্য একটা করে পরীক্ষার ব্যবস্থা করবেন, ঠিক আছে? ওকে স্যার, ঠিক আছে। জি আলহামদুলিল্লাহ স্যার, আজকে ক্লাসটা খুব ভালো লাগলো। আল্লাহ তাআলা আপনার বোঝানোর ভিতরে বারাকা দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনাদেরকে অতি সুন্দরভাবে বোঝার তৌফিক দান করুন। আমাদের জন্য খাস করে একটু দোয়া করেন, আমরা যে মনে রাখতে পারি যা পড়ি। জি জি স্যার, এইটাই মনে রাখাটাই জরুরি, মনে রাখা হয়ে যাবে। আমরা বারবার বলবো, যতদিন পর্যন্ত ব্রেনের মধ্যে না ঢুকে যায় ততদিন পর্যন্ত বলতেই থাকবো,
এই তো আপনার সাথে থাকলে স্যার অনেক সহজ মনে হয়। না ওস্তাদ, বিশেষ করে আমাদের ফ্যামিলি গুলা যেগুলো আমরা বাপ বলি আর কি, এগুলা বিশেষ করে আরো দুই একটা ক্লাসের মধ্যে আমাদের বৈশিষ্ট্যগুলা, কোন বাবের বৈশিষ্ট্য কি, এগুলো ক্লিয়ার হলে কোরআনের অর্থগুলা বোঝা একেবারেই সহজ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা করব ইনশাআল্লাহ। স্যার ওয়ার্কশিটটা পিডিএফ এবং ওয়ার্ডের দুটো যদি একটু দেন ভালো হয় স্যার। এই তো আমি বন্ধ করে দিয়েছি। ওয়ার্কশিটটা এখনই দিয়ে রাখতেছি। হ্যাঁ আপা বলেন, স্মৃতি আপা বলেন, স্মৃতি আপা বলেন। এই যে শেখ আপনি যে বললেন নাসরাত তো সাহায্যপ্রাপ্ত এই যে কিছুক্ষণ আগে মাত্র এই কথাই বলেছি যে একটা হলো এমনিতে সাহায্যপ্রাপ্ত হওয়া, এমনিতে, আরেকটা হলো ব্যাপক পরিমাণে সাহায্যপ্রাপ্ত হওয়া। বুঝতে পেরেছেন? তানাসসারা এইটার কথা বলতেছি। হ্যাঁ 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 সাহায্য করা। আপনি কি বুঝতে পেরেছেন আপা? স্মৃতি আপা বুঝতে পেরেছেন? জি আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। হ্যাঁ মাজহুল মাজহুলটা সেটা কথা জিজ্ঞেস করতেছি। ও না না, মাজহুল তো ভিন্নভাবে নেওয়া হয়। মাজহুলের আলোচনা আমরা এখন আসিই নাই আপা। মাজহুল কেন নেওয়া হয়? মাজহুল সাধারণ কারণে নেওয়া হয় না। মাজহুল নেওয়া হয় তখনই যখন আপনি কে বলতেছে এটাকে উজ্জ্বল রাখতে চান, তখন মাজহুল নেওয়া হয়। বুঝেন নাই? মাজহুল নেওয়া হচ্ছে আপনি যিনি বলছেন তাকে উজ্জ্বল রাখতে চান, তখন মাজহুল। মাজহুলের তো সাধারণ ব্যবহার না, এটা ব্যবহার ভিন্ন, এটার সাথে এটা কোনো সম্পর্ক নাই। জি আসসালামু আলাইকুম স্যার। জি আপা। আমি একটু বলতে চাচ্ছিলাম, আমি লাইলি বলছিলাম, তো জানেন আমরা যে প্রথমে থেকে শুরু করলাম যে কালিমা, জুমলাত, আমরা যে বাক্য, খণ্ড বাক্য, তারপরে পূর্ণ বাক্য, এই যে পেছনের যে পড়াগুলি, এগুলি কি আর কখনো রিভিউ হবে নাকি আমাদেরকে সব হবে, সব হবে, ধরা হবে? সব ধরা হবে, সব রিভিউ হবে। একসাথে একেবারে হঠাৎ করে বলে আমরা শেষ করে দেব তা মোটেই না। অবশ্যই প্রত্যেকটা জিনিস রিভিউ করে আপনাদেরকে দেওয়া হবে, প্রত্যেকটা জিনিস। জি জাযাকাল্লাহ খান। আমরা তো পিছনের পড়াগুলি ভুলে যাচ্ছি, কারণ অনেকগুলি ধরা হয় নাই, তো অনেক কিছু হয়তো ভুলে যেতেছে, ভয় লাগতেছে, জানি না পারবো কিনা। পারবেন না, পারবেন, সব আমরা ইয়ে করে দেব, ভুলে যাবেন না সব ইনশাআল্লাহ। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, আমরা আজকে আর আপনাদেরকে ইয়ে করব না, কারণ আপনাদের আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম। জি তো ভাই ভালো আছেন? জি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কি স্যার একটা ইস্যু রেজ করতাম চাই যে আমরা যখন ক্লাস করি, বিদেশে আছি, আমরা তো অনেক সময় কাজে কর্মে থাকি, ক্লাসটার ভিডিও ক্লাস না করতে পারলে আমরা চাই ওই দিন বা একটু পরে দেখার জন্য, যেহেতু ডিউ হয়ে গেলে এটা পরবর্তী আর ভুল করে যা দেখা যায় না। এটা আজকে থেকে সবাই আর কখনোই হবে না। আশরাফ সাহেবের সাথে আমরা বসছি, আজকে থেকে উনি ক্লাসের পর পরে আপলোড করে দেবেন ইনশাআল্লাহ। জি জাযাকুমুল্লাহ খাইর স্যার। আমরা অনেক ভিডিও পাই না, পরবর্তীতে লেটে দেওয়া হয়, কিন্তু ফলে আমরা এই সিরিয়ালে ইউজ করতে নিয়ে অনেক সময় পাই না আমরা। না ঠিক আছে, ঠিক আছে। মানে ক্লাস মিস হয়ে যেমন বারবার এই বেসিক গ্রামার অনেক ক্লাস মিসিং স্যার। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। এটা একটু আশরাফ সাহেব দেখবেন, বিষয়টা দেখবেন ইনশাআল্লাহ, উনি দেখবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রান। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নাবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।